السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أهل الكتاب لا تغلوا في دينكم. وقال سبحانه: ولا تسرفوا إنه لا يحب المسرفين. সম্মানিত উপস্থিতি, মসজিদ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কমপ্লেক্সের এই আয়োজনে আজকের জুমাবারের হালাকায় যারা অংশগ্রহণ করছেন, যারা অনলাইনে আমাদের সাথে শেয়ার করছেন, প্রথমেই সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সেলাফদের দাওয়াতি কাজে এবং সংস্কারের কাজে গুরুত্বপূর্ণ যেই কিছু মানহাজ বা কর্মনীতি নিয়ে আমরা কথা বলে আসছিলাম, এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালফে সালেহিনগণ ইবাদত এবং আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতেন এবং সালফে সালেহিনগণ সুন্নাহকে তারা আঁকড়ে ধরতেন, সুন্নাহকে অনুসরণ করা নিজেরা অপরিহার্য মনে করতেন। এটাই হচ্ছে দ্বীনের মূল ভিত্তি, এর উপরেই দ্বীন প্রতিষ্ঠিত। এখানে দুইটি বিষয়, একটি বিষয় হচ্ছে ইবাদত এবং আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। মধ্যম পন্থা ইবাদত এবং আমলের ক্ষেত্রে কিভাবে করা হবে, এর দ্বিতীয় বিষয়টি হচ্ছে সুন্নাহকে আঁকড়ে ধরা। কারণ সুন্নাহকে আঁকড়ে ধরলেই আপনি মধ্যম পন্থা অবলম্বন করতে পারলেন। ফলে দেখা যায় আমাদের অনেকের এক্ষেত্রে ব্যালেন্স নষ্ট হয়। কারো অতি আবেগের কারণে নফল ইবাদতের মধ্যে তিনি অতিরিক্ত করেন। ফলে দেখা যায় যে অনেক বেশি নফল ইবাদত করতে গিয়ে এক পর্যায়ে তিনি ফরজ ইবাদত করতে পারছেন না। হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, হয়তো সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। যেহেতু ইবাদতের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অতিরিক্ত না করা, আবার ইবাদতের ক্ষেত্রে একেবারে পিছিয়ে না থাকা, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাই ইবাদতের মধ্যে আসবে না। ফলে সালফে সালেহিনগণ এই মানহাজ অনুসরণ করতেন, আল ইকতিসাদু বিল আমল, আমলের মাধ্যমে বা আমলের ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করতেন, মধ্যম নীতি অবলম্বন করতেন। কিছু কিছু সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, তারা হয়তো নফল ইবাদতের ক্ষেত্রে অনেকে বেশি করেছেন, কিন্তু বেশিরভাগ সালফে সালেহিনের আমল সাব্যস্ত হয়েছে তারা ইবাদতের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছেন। এটা হচ্ছে দ্বীনের মূল নির্দেশনা, এর উপরে দ্বীন প্রতিষ্ঠিত। সবার অবস্থান সমান হয় না, কিন্তু সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে সাহাবায়ে কেরামগণ ইবাদতের ক্ষেত্রে বেশিরভাগ সাহাবায়ে কেরাম মধ্যম পন্থা অবলম্বন করেছেন। আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে একজনকেও পাবেন না যে সারা জীবন মানে সিয়াম পালন করেছেন, কিন্তু পূর্ববর্তীদের অনেকের কাছে পাওয়া গিয়েছে, পাওয়া যায়নি আমি কথা বলবো না, কেউ কেউ মানে গোটা জীবন সিয়াম পালন করেছেন। গোটা জীবন বলতে আমি বুঝাচ্ছি যে মানে যে সমস্ত হারাম দিনগুলো আছে সেগুলো বাদ দিয়ে আর কি, মানে যে দিনগুলো সিয়াম পালন করা নিষেধ সেগুলো সিয়াম পালন করেনি, কিন্তু সিয়াম পালন করেছেন। এরকম সারা মানে পূর্ববর্তীদের অনেকের আমল পাওয়া গিয়েছে। যেমন আল্লাহর কিতাবের পরে এই পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে পরিচিত একটি কিতাব, সেটা হচ্ছে কোরআন কারীম, আল মুআজামুল মুফাহরাস লিকুরআন লিআলফাজিল কোরআনিল কারীম, ফুয়াদ আব্দুল বাকি রহমতুল্লাহ লিখা।
মিশরে ছিলেন। ফুয়াদ আব্দুল বাকি রহমতুল্লাহ মিশরে ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তিনি সর্বপ্রথম সহিহ বুখারীর তারকিম করেন। সহিহ বুখারীর তারকিমে যে কাজটি রয়েছে এই কাজটি করেন। ফুয়াদ আব্দুল বাকি রহমতুল্লাহ আলাই, আমরা আল আলামের মধ্যে জিরিকলি তার একটা কিতাব রয়েছে আল আলাম, এখানে মানে মুসলিম মনীষী যারা আছে তাদের জীবনীর উপর লেখা। সেখানে ফুয়াদ আব্দুল বাকি রহমতুল্লাহ ছবিটা আমি দেখলাম, খুব পছন্দ হয়নি। ছবিটা দেখে আমার খুব পছন্দ হয়নি। মানে আমার কাছে নিজের কাছে একটু মনে হয়েছে যে ফুয়াদ আব্দুল বাকি রহমতুল্লাহের মতো ব্যক্তি, যিনি এত বিশাল খেদমত করেছেন আল্লাহর কিতাবের পর, আল্লাহর কিতাবের সবচেয়ে কাছের যে গ্রন্থ, যেটা আল্লাহর কিতাব মানে এর জন্য সবচেয়ে সহায়ক, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যেখান থেকে উপকৃত হচ্ছে, এবং এই ধরনের একটা বিরাট খেদমত, আর সহিহ বুখারী যিনি তারকিম করেছেন সর্বপ্রথম, এত বড় খেদমত করেছেন, মানে মুখের মধ্যে দাঁড়িয়েও নেই, দেখতে পছন্দ হয়নি আমার, এটা নিজের মধ্যে একটু খারাপ লেগেছে। তখন আমি তার জীবনীটা, জিরিকলি লেখা জীবনীটা কি লিখলো দেখি, বুঝলেন না, দেখার মানে খুব আগ্রহ তৈরি হয়েছে। ছবিটা দেখলে পছন্দ হয়নি, বুঝতে পেরেছেন। তো দেখলাম যে জিরিকলি তার জীবনী মধ্যে উল্লেখ করেছে যে তিনি সারা জীবন সিয়াম পালন করতেন এবং রাত্র জেগে সারা জীবন রাতের নামাজ পড়তেন। তখন আমি নিশ্চিত হয়েছি যে না, এই লোক থেকে আল্লাহ তাআলা তার দ্বীনের খেদমত নিয়েছেন, ঠিকই নিয়েছেন। এই জন্য সেলেফদের মধ্যে অনেকের আমল কিছু অতিরিক্ত সাব্যস্ত হয়েছে, কিন্তু বেশিরভাগ আহলুল ইলম এবং বেশিরভাগ আলেমদের, সালাফদের মানহাজ ছিল তারা ইবাদতের ক্ষেত্রে ইকতিসাদ করতেন, মধ্যম পন্থা অবলম্বন করতেন। মধ্যম পন্থা অবলম্বন করলে যেটি লাভ হয় সেটা হচ্ছে এই যে আপনার ইবাদতটা কম হলেও ইবাদতটা আপনি নিয়মিত করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। হতে পারে যে প্রথমে আপনি যদি এখন নিজে সিদ্ধান্ত নেন যে আমি প্রতি 3 দিনে কোরআন খতম করব, আপনি যদি একটা সিদ্ধান্ত নেন যে আমি প্রতি 3 দিনে কোরআন খতম করব, তাহলে হয়তো এখন আপনার শক্তি আছে ভালো, আলহামদুলিল্লাহ, কোনো ব্যস্ততা নেই, এখন পারলেন। এক পর্যায়ে গিয়ে আর 3 দিনে পারবেন না, আস্তে করে আপনি থেমে যাবেন। কিন্তু যদি আপনি এখন থেকে ডিসিশন দেন আমি 3 দিনে নয়, আমি 10 দিনে কোরআন খতম করব, অথবা আমি 1 মাসে একবার খতম করব, তাহলে দেখবেন যে আপনি এটা কন্টিনিউ করতে পারতেছেন। এই জন্য সালাফগণ এই ইবাদতের মধ্যে অতিরঞ্জন করতেন না, মধ্যম পন্থা অবলম্বন করতেন। আর এই মধ্যম পন্থার পদ্ধতি ছিল, সেটা হলো আল ইতিসাম বিস-সুন্নাহ, সুন্নাহকে আঁকড়ে ধরতেন, সুন্নাহ অনুযায়ী করতেন। সুন্নাহ কি নির্দেশনা আমাদেরকে দেয়, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনি সুন্নাহর নির্দেশনাটাকে অনুসরণ করেন। যেমন আমাদের সমাজে কিছু লোক আছে, শবে বরাত বা এই জাতীয় শবে মেরাজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন, যখন রাত্র দেখা যায় যে সারা রাত 100 রাকাত, 500 রাকাত, 1000 রাকাত নামাজ পড়তেছে, এরপর আর ফরজেরও খবর নেই, করে ইবাদতের কোনো খবর নেই। এর কারণ হচ্ছে ওই যে ইবাদতের সুন্নাহ প্রক্রিয়া জানি নেই। ইবাদতের সুন্নাহ প্রক্রিয়া যদি আমরা জানি, তাহলে কিন্তু ইবাদতের মধ্যে এই ধরনের মানে অতিরঞ্জন, বাড়াবাড়ি ইবাদতের মধ্যে আসবে না, কখনো ইবাদতের মধ্যে আসবে না। এটা হচ্ছে সালেফদের মানহাজ। ইবাদতের ক্ষেত্রে তারা এই মূলনীতি অনুসরণ করেছেন, ইবাদতের ক্ষেত্রে তারা এই মূলনীতি অনুসরণ করেছেন। প্রথম দলিল হচ্ছে সূরাতুল মায়েদার 77 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব। আহলি কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হলেও এখানে মূলত আহলুল কিতাব বলতে সবাইকে বোঝানো হচ্ছে। এর মধ্যে কোরআন কারীমের অনুসারী যারা আছে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। যদিও আহলুল কিতাবদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নির্দেশ দিয়েছেন, কিন্তু যারা আহলুল কোরআন আছে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত, কারণ এটা সকলের জন্যই বিধান। লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না, দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। একটা বিধান শুনলেই আমাদের মধ্যে দেখা যায় আমরা সেখানে অনেকে বাড়াবাড়িতে চলে যাই, অনেকে অতিরঞ্জন করি। এটা কিন্তু ইসলামের বিধান নয়, ইসলামের পদ্ধতি নয়। এই জন্য ইসলামের পদ্ধতি হচ্ছে দ্বীনের ক্ষেত্রে সামান্যতম বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যাতে আমরা বাড়াবাড়ি থেকে নিজেরা একটা মধ্যম পন্থায় আসতে পারি।
কি বাড়াবাড়ি ইহুদিরা করেছে দেখেন। ইহুদিদের বাড়াবাড়ি ছিল যে ইহুদিরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলছে, এই পর্যায়ে নিয়ে গেছে। আর না, খ্রিস্টানদের, এটা হলো খ্রিস্টানদের বাড়াবাড়ি, তারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। আর ইহুদিদের বাড়াবাড়ি হচ্ছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। আর আমাদের সমাজের মধ্যেও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র বানাইনি, কিন্তু অনেকেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়েও কি করে দিয়েছি, উপরে পৌঁছে দিয়েছি। এবং আমরা অনেকে মনে করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি আসলে আল্লাহ, এই ধরনের আকীদার লোক প্রচুর আছে মুসলমানদের মধ্যে, এই ধরনের আকীদার লোক প্রচুর আছে। আবার কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে অনেককে বাড়াবাড়ি করতে করতে, যেমন আব্দুল কাদের জিলানী, অমুক টমুক, তাদেরকে অনেক উপরে উঠে দিয়েছে। এগুলো সীমালঙ্ঘন, এগুলো ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের সীমালঙ্ঘন হারাম, নিষিদ্ধ। ইবাদতের ক্ষেত্রে এই ধরনের সীমালঙ্ঘন হারাম। কেন হারাম? এর কারণ হচ্ছে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে, যাতে বান্দা আল্লাহর আনুগত্য করতে পারে সার্বক্ষণিক, একদিন ইবাদত করে শেষ, এরকম ইবাদত ইসলামে নেই। ফলে এই জন্যই ইবাদতের মধ্যে মূল নীতি হচ্ছে ইবাদত এর মধ্যম পন্থা অবলম্বন করবেন। আকীদার ক্ষেত্রে যেমন আপনারা যখন দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানের আকীদার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈমানের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছে। কিভাবে? যারা এই খারেজি সম্প্রদায় বা খারেজি আকীদা বিশ্বাসী, ঈমানের ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যদি কেউ কবিরা গুনাহ করে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। শুনবেন আপনারা অনেকে, এখন তো একটা গ্রুপ বের হয়েছে যারা মানে বলতেছে যে মানে এমনিতেই মানে কবিরা গুনাহকারী জাহান্নামী। এটা খারেজিদেরই একটা ধারা, খারেজিদের একটা ধারা। খারেজিদের বক্তব্য হচ্ছে কবিরা গুনাহ করলে সেই দিন থেকে খারিজ হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী। আর এর বিপরীতে আরেকটি ধারা আছে, মুরজিয়াদের ধারা। মুরজিয়াদের ধারা হচ্ছে তারা বলছে যে যত খারাপ কাজ করেন, যত কবিরা গুনাহ করেন, ঈমান ঠিক থাকবে, ঈমান নষ্ট হবে না। ঈমান আর নষ্ট হওয়ার কিছু নেই। ভাঙবে কিসে ঈমান? ঈমান তো মানে সাধারণ জিনিস না, এটা ভাঙার কোনো সুযোগ নেই, ঈমান কমবে না। এই দুইয়ের মাঝামাঝি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে না, যদি আপনি কবিরা গুনাহ করেন, আল্লাহর অবাধ্যতা যান, তাহলে আপনার ঈমান কমে যাবে, আপনি আল্লাহ তাআলার অবাধ্যতায় চলে গেলেন। মুমিন থাকলেও কিন্তু ফাসিক। আপনার ঈমানটা, ঈমান এর আছে, কিন্তু ঈমান আছে যে ঈমানটা কার্যকরী ঈমান নয়। আপনার ঈমানটা কি নয়? কার্যকরী ঈমান নয়। কারণ কোন ব্যক্তির অন্তরের মধ্যে যখন ঈমান থাকবে, তার ঈমান যদি তার যে ক্ষমতা আছে, যে শক্তি আছে, এই শক্তি নিয়ে থাকে, তাহলে ঈমান থাকার কারণে সে ব্যক্তি কোনো হারাম কাজ করতে পারবে না। এটা স্বাভাবিক কথা। কেমনে করবেন আপনি? আল্লাহর অবাধ্যতা করতেছেন, অথচ আল্লাহর প্রতি ঈমান আনছেন বলতেছেন, সম্ভব নয়। তাহলে বুঝা গেল যে তার যে ঈমান আছে, ঈমানটা কার্যকরী নয়। ঈমান আছে কিন্তু ঈমানটা কার্যকরী নয়, কারণ ওই অবাধ্যতার মধ্যে চলে গিয়েছে। খারেজিদের সম্প্রদায় বক্তব্য হচ্ছে না, এর ঈমানই থাকবে না, একে বেঈমান বলা হবে, কাফির, চিরস্থায়ী জাহান্নামী। আর মুরজিয়ারা বলছে না, তার ঈমান থাকবে, পরিপূর্ণ থেকে যাবে, আমলে ঈমানের কোনো ক্ষতি হবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে না, ঈমান থাকবে, তবে ঈমানটা কার্যকরী থাকবে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, দুর্বল ঈমান এবং বেজালপূর্ণ, মানে বেজাল, যে ঈমানের মধ্যে বেজাল আছে। কারণ ঈমানদার ব্যক্তিকে খারাপ কাজ করার জন্য তার ঈমান অনুমোদন দিতে পারে না, এই জন্য তার ঈমানটা পরিপূর্ণ ঈমান থাকবে না, কিন্তু আংশিক ঈমান থাকবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের
প্রতি ঈমানের ক্ষেত্রে দেখছেন বাড়াবাড়ির আহলুস সুন্নাত জামাত কিভাবে বাড়াবাড়ি থেকে বেরিয়ে এসেছে। আরেকটি উদাহরণ দেই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মুতাজিলা, জাহমিয়া সম্প্রদায় এবং এদের সাথে যুক্ত হয়েছে মাতুরিদি এবং আশারি সম্প্রদায়। এরা আপনারা হয়তো এদেরকে চিনেন না সবাই ভালো করে। এগুলো বিভিন্ন আকীদাগত ফেরকা, মানে খুব সহজে বোঝানোর জন্য বলতেছি, এরা হচ্ছে বিভিন্ন আকীদাগত ফেরকা। মুতাজিলা সম্প্রদায় একটা আকীদার ফেরকা। এদের ইমাম, প্রথম ইমাম হচ্ছে ওয়াসিল ইবনে আতা আল মৌসেলি। তারপরে জাহমিয়া, এটা একটা আকীদাগত ফেরকা। এদের ইমাম এবং এদের মানে আবির্ভাব হয়েছে জাহম ইবনে সাফওয়ান থেকে। এরা হলো জাহমিয়া সম্প্রদায়। তৃতীয় নম্বর মাতুরিদি সম্প্রদায়। মাতুরিদি হচ্ছে আবু মনসুর আল মাতুরিদি রহমতুল্লাহ আলাই, এদের ইমাম। এটা একটা আকীদাগত ফিরকা। তারপরে আশআরী সম্প্রদায়, আবুল হাসান আল আশআরী রহমতুল্লাহ আলাই, এই এদের ইমাম। এবং এখান থেকে আশআরী একটি আকীদাগত ফিরকা। এদের আলাদা আকীদাগত দৃষ্টিভঙ্গি আছে। এদের কেউই পরিপূর্ণরূপে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা আছে, এই আকীদার সাথে পরিপূর্ণরূপে ঐক্যমত পোষণ করেন নাই। যদি ঐক্যমত পোষণ করতো তাহলে এরা এই সম্প্রদায়ের নাম হতো না। তাহলে এদের নাম কি হতো? কি হতো এদের নাম? অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতো। বুঝতে পেরেছেন? কোন ব্যক্তির দিকে যদি কোনো একটা ফিরকাকে সম্পৃক্ত করে ফেলা হয়, তাহলে আপনি নিশ্চিত যে কোনো না কোনো জায়গায় ওই ব্যক্তির সম্পৃক্ততার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে তারা কি হয়ে গেছে? বিচ্যুত হয়ে গেছে। এটা আমি বুঝতে পারলাম কিনা? এজন্য অনেকে আসছে যে বলেন যে শেখ মাতুরিদি এবং আশআরী সম্প্রদায় এরা তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত জামাত হলে তাদের আলাদা নামের তো প্রয়োজন ছিল না। বুঝতে পেরেছেন? আলাদা নাম, তাহলে আলাদা নাম দিল কেন? আলাদা নাম দেওয়ার অর্থই হচ্ছে তারা আকীদাগত কোনো না কোনো ক্ষেত্রে তাদের বিচ্যুতি ঘটেছে, যেই কারণে তারা নিজেদেরকে কি করেছে? ভিন্ন পরিচয় দিয়েছে। এই চারটি সম্প্রদায়ে, এর মধ্যে মুতাজিলা সম্প্রদায় আল্লাহ তাআলার নামগুলো স্বীকার করে, আল্লাহ তাআলার সিফাতগুলো একটাও স্বীকার করে না। নামগুলো স্বীকার করে শুধুমাত্র নাম হিসেবে, এগুলোর অর্থ করে না। অর্থ করা জায়েজ নেই। এটা হলো কারা? মুতাজিলা সম্প্রদায়। জাহমিয়া সম্প্রদায় আল্লাহ তাআলার সমস্ত নাম, সমস্ত সিফাতকে অস্বীকার করে, বলে যেগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কি হয়ে যাবে? মর্যাদা নষ্ট হয়ে যাবে। দেখছেন? এরপরে মাতুরিদি সম্প্রদায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সবগুলো স্বীকার করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সবগুলো স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মধ্যে শুধুমাত্র গোনা 60টি সিফাতকে তারা স্বীকার করে, আর বাকিগুলোকে তারা তাউইল করে, অপব্যাখ্যা করে। বাকিগুলোকে কি করে? অপব্যাখ্যা করে। ঠিক এর পাশাপাশি আশআরী সম্প্রদায়, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো সবগুলো স্বীকার করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মধ্যে হাতে গোনা কিছু সিফাতকে স্বীকার করে, আর বাকি সিফাতগুলোকে তারা তাউইল করে, অপব্যাখ্যা করে। এর অর্থ হচ্ছে মূলত তারা আসলে সিফাতের দিক থেকে আল্লাহ তাআলার সিফাতগুলোকে যেভাবে সাব্যস্ত করা দরকার সেভাবে কি করে না? সাব্যস্ত করে না। সেভাবে সাব্যস্ত করে না। এই দুই যে ফেরকাগুলো আলোচনা করলাম, একটা হচ্ছে মানে জাহমিয়া সম্প্রদায়, আরেকটা হচ্ছে মাতুরিদি এবং আশআরী সম্প্রদায়, মুআওয়িলা সম্প্রদায়, তাউইল করে। এদের মাঝামাঝি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা আল্লাহ তাআলার সমস্ত আসমা এবং সিফাত, যত নাম আছে, যত গুণাবলী আছে, সবগুলোকে স্বীকার করে, একটাকেও অপব্যাখ্যা করে না। কিন্তু স্বীকার করার সাথে একটা কথা যুক্ত করে দেয়, যেটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হয়েছে সেটা আল্লাহর সাথে সামঞ্জস্যপূর্ণ, দুনিয়ার কোনো মাখলুকাতের সাথে এর কোনো তুলনা হবে না। তাহলে এখানে বেঁচে গেলেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করেছেন। কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলার হাত আছে কি নাই? আছে। কিন্তু এর অর্থ কি মানে আমাদের হাতের মতো? নাউজুবিল্লাহ।
এটাই হচ্ছে বললেন এই যে মধ্যম পন্থা অবলম্বন করেছে। আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থা অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেটা ঘোষণা করেছেন আপনি সেটাকে অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, আসেন। মাতুরিদি এবং আশারী সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে তারা বলেন যে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা চোখের কথা বলেছেন, আল্লাহ তাআলার হাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি, বলছে এগুলো রূপক অর্থবোধক। এই কথাটা একেবারেই অবাঞ্ছিত। এক নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা তাঁর পরিচয় করে দিচ্ছেন, আর আমি বলতেছি আল্লাহকে যে আল্লাহ আপনি আপনার পরিচয় করে দিয়েছেন রূপক অর্থে। এ কথাটা শুদ্ধ হইল কিনা বলেন তো? এটা হতে পারে কোনোদিন? দেখছেন কত বড় বিভ্রাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় করে দিচ্ছেন, আল্লাহর পরিচয় করে দিচ্ছেন, আর আমি মানে আলাদা একজন ব্যক্তি, আমি কিচ্ছু জানি না আল্লাহ সম্পর্কে, আর আমি বলতেছি যে না আল্লাহ তাআলা তার পরিচয় করে দিয়েছেন, রূপক পরিচয় করে দিয়েছেন। কিভাবে বললেন এই কথা? আল্লাহ কি বান্দাদের কাছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপক পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় করে দিচ্ছেন? না। সুতরাং এই বক্তব্য একেবারেই শুদ্ধ নয়। এই বক্তব্য যারা দিচ্ছেন এটা তাদের একান্ত প্রবৃত্তির বক্তব্য। আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যেটা সাব্যস্ত করেছেন সেটাকে রূপক বলার সামান্যতম কোনো অধিকার কারো নেই, সামান্যতম কারো অধিকার নেই। এই ব্যাখ্যা করে পুরা কোরআনটাকে বানসাল করে দিয়েছে। কোরআনের এখন যে আয়াত আপনি পড়েন, আপনি সুফিদের তাফসীরের মধ্যে যান, কাদিয়ানীদের তাফসীরের মধ্যে যান, শিয়াদের তাফসীরের মধ্যে যান, কোরআনের বিভিন্ন বিভ্রান্ত ফিরকা বাতিনীদের তাফসীরের মধ্যে যান, কারামাতীদের তাফসীরের মধ্যে যান, আপনি দেখবেন যে তারা বলছে যে এই আয়াত দ্বারা এই কথা বোঝানো হয়েছে। এই আয়াত দিয়ে দুনিয়াতে কোনোদিন কেউ এই কথা বুঝে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই, সাহাবীরাও বুঝেন নাই। বলে এইভাবে অর্থ করলেন কেন কোরআনের? বলছে এটা আল্লাহ তাআলা রূপক বুঝিয়েছেন। তো তোমার সাথে কিভাবে আল্লাহর সাথে কথা হলো? কখন কথা হলো আল্লাহর সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপক অর্থ বুঝিয়েছেন? রূপক এই অর্থটা তুমি পাইলা কোথায়? এটা প্রশ্ন হবে না যে আল্লাহ তাআলা এটাকে রূপক অর্থ বুঝিয়েছেন, এই অর্থটা তোমাকে কি আল্লাহ তাআলা কি আলাদা করে বলে দিয়েছেন? আমাদের লোকেরা এগুলো ভুল অর্থ করে কোরআন। এই জন্য কোরআনে কারীম আপনি দেখবেন যে প্রচুর ভুলে ভরপুর। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর, এটা আল্লাহর কিতাবের বক্তব্য, আল্লাহ তাআলা বলেছেন। এখন সমস্ত আপনি মানে কোরআনের অনুবাদ করে দেখেন যে আল্লাহ তাআলার ক্ষমতা তাদের ক্ষমতার উপর। কথাটা হলো কিনা? আপনাকে এই অনুবাদ করতে বলছে কে? আপনাকে এই অনুবাদ করতে বলছে কে? আল্লাহ তাআলার কুদরত অর্থ করে দিয়েছে, হাতকে আল্লাহ তাআলার কুদরত অর্থ করেছে, আল্লাহ তাআলার ক্ষমতা। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা তো মানে তাদের হাতের ক্ষমতার উপর কিভাবে? আর সবকিছুর ক্ষমতার উপরেই তো আল্লাহ তাআলার ক্ষমতা, ঠিক না? আপনার সাথে কি আল্লাহ তাআলার সাথে কোনো স্পেশাল কথা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমি এখানে আমি বুঝিয়েছি কিন্তু আমার ক্ষমতার কথা বুঝিয়েছি? কোনোদিন কথা হয়নি আপনার সাথে। তাহলে আপনি কেন আল্লাহ তাআলার বক্তব্যকে রূপক অর্থেও ব্যবহার করছেন? এই জায়গায় গিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত দ্বীনের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করেছে। আল্লাহ তাআলার জন্য যেটা প্রযোজ্য সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে। এখানে আপনার বক্তব্য চলবে না, এখানে আমার বক্তব্য চলবে না। আমি বক্তব্য দিয়ে সাব্যস্ত করলে ভুল হবে। এই জায়গায় সীমালঙ্ঘন হয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের ক্ষেত্রে এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করেছে। আপনি আশ্চর্য হবেন, আমাদের দেওবন্দি ঘরানা উলামায়ে কেরামগণ তারা এই যে আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের একাধিক জায়গায় কালামুল্লাহ বলেছেন। এটা আল্লাহর কালাম। কি বলছেন? আল্লাহর কালাম অর্থ কি বলতে পারবেন আপনারা কেউ? আল্লাহর কালাম অর্থটা কি? আল্লাহর কথা। কালাম মানে কি? কথা। কালাম শব্দের শাব্দিক অর্থ কি? কালাম হচ্ছে কথা। তো কালামুল্লাহ মানে কি?
কালামুল্লাহ মানে কি? আল্লাহর কথা। এই যে কিতাব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো, এবং আল্লাহ রাব্বুল এর অক্ষর উচ্চারণ সবকিছুই আল্লাহ তাআলার। বরং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তালনাহু তারতিলা। এটাকে শুধুমাত্র আল্লাহর কথা যে তা নয়, আল্লাহ তাআলা বলতেছে ওয়ারাত্তালনাহু তারতিলা, এটাকে আমি ধীরস্থির ভাবে সুন্দর করে তেলাওয়াত করে দিয়েছি। কোরআনের তারতিল আল্লাহ তাআলা নিজে করেছেন, বুঝতে পেরেছেন? এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। দেখেন, এটা আল্লাহর কালাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তারতিল সহ কি করেছেন? তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, এটা আমাদের বক্তব্য নয়, এটা আমি নিজে তৈরি করেই বলছি যে ব্যাপারটা এমন নয়, কোরআন বলতেছে। আমাদের দেবন্দী করার ঘরানা ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে এটা আল্লাহর কালাম নয়। দেখছেন এটা কি আকীদা? আমরা কয়েকজন আলেমকে জিজ্ঞেস করলাম যে বলেন যে আপনি এটাকে আল্লাহর কালাম কিনা? ডান বাম করে। কারণ হচ্ছে তাদের আকীদা হচ্ছে যে এটা হচ্ছে আল কালামুন নাফসি, এটা কালাম নয়, মানে এটা আল্লাহ তাআলার কথা নয়। এই যে ভাবটা আছে, এই ভাবটা আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ভাবটা উদ্রেক হয়েছে, এটাকে পরবর্তীতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক্সপ্রেস করেছেন। নাউজুবিল্লাহ। এত ডাহা কেমনে জানলেন আপনি? এটা কোরআন বলতেছে এটা আল্লাহর কালাম, বারবার বলতেছে আল্লাহর কালাম, আর আপনি এটাকে আল্লাহর কালামই স্বীকার করতেছেন না। দেখছেন ওই যে আকীদাগত বিভ্রাট। এই জন্য দ্বীনের ব্যাপারে খবরদার, খবরদার। দ্বীনের ব্যাপারে যারা সীমালঙ্ঘন করেছে তারাও ধ্বংস হয়ে গিয়েছে, যারা দ্বীনের ব্যাপারে বুঝে নাই, বক্তব্য দিয়েছে, তারাও সীমালঙ্ঘন করেছে। এই জন্য আসতে হবে মধ্যম পন্থায়, জানতে হবে। আল্লাহর কালাম যদি আপনি আপনার কালামের সাথে মিলিয়ে ফেলেন তাহলে ভুল করলেন। আল্লাহর কালাম আল্লাহর সাথে সামঞ্জস্যপূর্ণ, আমরা জানি না কেমন। এর ধরন যদি আমি জানি তাহলে আমি বলতে পারবো যে এটা এমন। আপনি যেমন এই যে ইলেকট্রিক লাইট আর এই যে আমাদের মোমবাতির লাইট কি এক জিনিস? হ্যাঁ, এক জিনিস, কিন্তু দুইটাই তো লাইট, ঠিক না? দুইটাই লাইট না? ইলেকট্রিক লাইট এটাও লাইট, আর মোমবাতির লাইট এটাও এক লাইট না? দুইটাই লাইট, কিন্তু এক জিনিস কিনা? তাহলে আমরা সহজ হয়ে গেল আমাদের কাছে বুঝতে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মহান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসই মহান, কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি আপনার কথাকে মিলাচ্ছেন কেন? এই মিলাতে গিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একটা ভুল ধারণা তাদের মধ্যে যুক্ত হয়েছে, একটা ভুল কনসেপ্ট এসেছে, যে তারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সাব্যস্ত করা যাবে না আল্লাহর জন্য। কারণ আল্লাহর জন্য যদি কালাম সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের কথার মতো হয়ে যাবে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই, কোনো দরকার নেই সীমালঙ্ঘন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বিধানের ব্যাপারে, মৌলিক বিষয়ে, তাওহীদ এবং আকীদার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন লা তাগলু ফি দীনিকুম, সীমালঙ্ঘন করতে পারবে না। এখানে সীমা দেয়া আছে, একটু উপরে গেলেও ভুল হবে আর নিচে আসলে ভুল হবে। উপরে যাওয়া যেমন সীমালঙ্ঘন, নিচে যাওয়া সীমালঙ্ঘন, কোনোটাই করতে পারবেন না। আপনি দেখেন না, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা আছে, সেই মর্যাদা আছে এক চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অতিরিক্ত দিবেন, আপনি গুনাহ করলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি খাটো করেন, এটা আপনার জন্য জায়েজ হবে কিনা? না, মোটেও না, মোটেও জায়েজ হবে না। দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে সূরাতুল আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা ব্যালেন্স করতে বলেছেন। কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। হালাল কাজের অনুমোদন দেয়া আছে, কিন্তু হালাল কাজের মধ্যে একটা লিমিটেশন দেয়া আছে, সেটা হচ্ছে এখানে অপচয় করা যাবে না। মুসলিমদের এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায় দেখা যায় যে তারা অপচয় করে। এটা যে আল্লাহর বিধানের লঙ্ঘন, বৈধ হলেও বৈধ কাজও আপনি কিন্তু অপচয় করতে পারবেন না। কিন্তু অপচয়ের আপনাকে সংজ্ঞা জানতে হবে। আমাদের কিছু বন্ধু বান্ধব ইতিমধ্যে তারা আমাদের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেছেন, জিজ্ঞেস করতেছেন যে বলে শেখ, ঘরের মধ্যে খাট রাখা জায়েজ হবে কিনা?
আমি মাঝে মধ্যে উপরের দিকে তাকাই, নিচের দিকে তাকাই, লোকটার চেহারা কেমন দেখি আর কি। কিছু বিষয় আছে বললেন, মানে সীমা লঙ্ঘনের এমন এক পর্যায়ে চলে গিয়েছে, সীমা লঙ্ঘনের একটা পর্যায়ে আছে তো, মানে ঘরের মধ্যে থাকার জন্য খাট রাখা, এটাকে দুনিয়ার কেউ অপচয় বলে নাই। আপনি অপচয়ের সংজ্ঞা তো বুঝেন নাই। যেটা আপনার জীবন ধারণের জন্য প্রয়োজন, জীবন যাপনের জন্য যেটা আপনার দরকার, সেটা আপনাকে অবশ্যই থাকতে হবে। আর যদি সেটা না রাখেন তাহলে আপনি অপচয়, আপনি আপনি কৃপণতা করলেন, নিজেকে কষ্ট দিলেন। আপনাকে অপচয় নিষেধ করা হয়েছে, আপনাকে কৃপণতা করতে নিষেধ করা হয়েছে, কিচ্ছুতা সাধন করতে নিষেধ করা হয়েছে। আপনি কোনোভাবেই কম করতে পারবেন না। দেখা যাচ্ছে যে অনেকে অপচয় মনে করে তিনি অনেক মৌলিক যে সমস্ত কাজ আছে সেগুলো পর্যন্ত করেন না। এটাও কিন্তু ভুল। অপচয় হচ্ছে যেখানে আপনার যা প্রয়োজন নেই তা আপনি যদি খরচ করেন, সেটা অপচয়। আপনার যদি খাবারের প্রয়োজন হয়, 10 কেজি গরুর গোশত প্রয়োজন, 10 কেজি গরুর গোশত আপনি নিতে পারবেন। 20 কেজি নিয়ে আসলেন, নষ্ট করলেন, এটা আপনার জন্য হারাম হবে। এটা হচ্ছে অপচয়। কিন্তু আপনি যদি 10 কেজি গরুর গোশতের প্রয়োজন হয়, সেখানে যদি 3 কেজি গরুর গোশত এনে বলেন যে 3 কেজি দিয়ে কোন রকম লোকদেরকে বুঝাই দাও, এটা হচ্ছে কৃপণতা। এটা আপনি অপচয়ের, মানে যে অপচয় করি নাই আমি, একথা বুঝাতে পারবেন, এটা কৃপণতা। আপনার বাসায় মেহমান আসছে, মেহমানকে মেহমানদারি করা এটা সুন্নাহ, মেহমানকে খাওয়ানো সুন্নাহ। এখন আপনি বলে যে না অপচয় হয়ে যাবে, ওই যে না মেহমানকে আমরা যা খাই কোন রকম মানে কিছু দিলাম, কোন ধরনের মেহমানের জন্য একটা সম্মান দেখালেন না। হকুল দিয়াফা, মেহমানের প্রথম দিন একটা দিয়াফা করার হক আছে, বুঝতে পেরেছেন? এতটুকু হক আদায় করেন নাই। এটা আপনি কিন্তু আসলে মানে আপনি বলেন যে আমি অপচয় করি না, এটা ভুল। বরং আপনি ইসলামের বিধান বুঝেন নাই। সুন্নাহ হচ্ছে মেহমান আসলে মেহমানদারি করানো। এক্ষেত্রে অনেকেই মানে অপচয় এই জিনিসটাকে অন্য অর্থে নিয়ে যাচ্ছেন। অপচয় হচ্ছে অতিরিক্ত খরচ করা, যে খরচটুকু আপনার প্রয়োজন নেই সেটা আপনি খরচ করবেন, এটা আপনার জন্য জায়েজ নেই। কিন্তু যেটা আপনার প্রয়োজন, যেটা আপনাকে করতে হয়, সেটা যদি আপনি করেন তাহলে এটা অপচয় হবে না। দ্বীনের ক্ষেত্রে হালাল বিষয়গুলোতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিধান হচ্ছে যে তারা হালাল যেই খরচ আছে সেটাকে তারা মধ্যম পন্থা অবলম্বন করতেন। মানে অনেক বেশি খরচ করে মানে টাকা পয়সা নষ্ট করতেন না, অনেক বেশি খাওয়া দাওয়া করতেন না, একটা মধ্যম পন্থা অবলম্বন করতেন। আবার একেবারে কৃপণতা করে, একেবারে খরচ না করে, নিজে কষ্ট করে পরিবারকে কষ্ট দিয়ে, এই ধরনের তারা কি করতেন না, অবলম্বন করতেন না। এটাও কিন্তু ইসলামের পদ্ধতির পরিপন্থী। এখানে দ্বীনের ভিত্তি হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, অপচয় করা যাবে না। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। এগুলো আল্লাহ তাআলা সীমারেখা দিয়ে দিয়েছেন, এটা অতিক্রম করা যাবে না। এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সীমারেখা। সীমারেখা আমাদেরকে কি করতে হবে, এগুলো অতিক্রম করা যাবে না। আর যদি অতিক্রম করি, সূরা বাকারা 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। তাহলে আল্লাহ তাআলার অপছন্দে চলে গেলাম। এজন্য কোন ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করলেন আপনি আল্লাহ তাআলার অপছন্দের দিকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সীমা লঙ্ঘনটাকে যুক্ত করে দিয়েছেন। দোয়ায়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না সূরা আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, যে তুমি তোমার রবকে ডাকো তাদাররুআন, অত্যন্ত বিনীতভাবে, ওয়া খুফিয়া, এবং গোপনে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং দোয়ায়ের পদ্ধতি, ইসলামী পদ্ধতি। আল্লাহ তাআলাকে ডাকছেন চিল্লানোর, এখন নাম দিয়েছে হালকায় জিকির। হালকা তো মানে হালকা মানে ভারী নয়, কিন্তু এটা এত ভারী যে এই জিকিরে কানে জ্বালা পোড়া হয়ে যাচ্ছে, ভুল নাম দিয়েছে।
হালকা আরবি শব্দ, হালাকা হচ্ছে যেখানে আমরা এই যে এখন যে হালাকা করতেছি এটা হচ্ছে মানে বসে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা। হালাকা জিকির হচ্ছে এই যে আজকে যে আলোচনার জিকিরের হালাকা বৈঠক। এই হালাকায় জিকিরের মধ্যে আল্লাহর কথা আলোচনা হয়, এটার নাম হচ্ছে হালাকাতুল জিকির। আর হালকায় জিকিরের নাম দিয়ে আপনি চিল্লাই আল্লাহ রাব্বুল আলামিনের মানে নাম জপতেছেন, এই কাজটা ভুল, কাজটা আল্লাহর বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সালাফদের কোন আমল দ্বারাই প্রমাণিত হয়নি, কোন আমল দ্বারাই প্রমাণিত হয়নি, একজন সাহাবীর আমলও প্রমাণিত হয়নি। মসজিদগুলোতে এখন এগুলো হয়। আর অনেক মসজিদের মধ্যে আমাদের নামাজের পরে, মাগরিবের পরে, ইশার পরে চিৎকার করে করে চিল্লাইয়া দেখতেছি যে এই ধরনের মানে আওয়াজ করে করে মানে কেউ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এভাবে, এটা তো জিকিরও নয়। আল্লাহ তাআলাকে আপনি এইভাবে ডাকতেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার পদ্ধতি আপনি ভালো করে জেনে নেন। এই পদ্ধতি হচ্ছে উদউ রাব্বাকুম তাদাররুআন, আল্লাহকে যখন ডাকবেন অত্যন্ত বিনম্রভাবে, ওয়া খুফিয়াতান, এবং গোপনে। এটা হচ্ছে আল্লাহ তাআলা ডাকার পদ্ধতি। আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে সাথে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানে মূল ভিত্তি। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। দেখছেন, এই যদি আপনি ডাকার ক্ষেত্রে যদি বিনয় এবং এই যে গোপনে ডাকার এই পদ্ধতি ম্যানেজ করে দেন, তাহলে আপনি সীমা লঙ্ঘন করলেন। এটাই সীমা লঙ্ঘন, একেবারেই স্পষ্ট কথা। এটা সালাফদের মানহাজ নয়। চিল্লা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, এটা সালাফদের মানহাজ নয়। আপনি দেখেন না, ইবাদতের ক্ষেত্রে ফরজ ইবাদতে কোরআন তেলাওয়াত করার অনুমোদন দেয়া আছে। কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, আওয়াজ এতটুকু আওয়াজ হবে যতটুকু আওয়াজ আপনি এবং মুসল্লিরা শুনতে পায়, এতটুকু, এর বেশি না। এটা হচ্ছে মানে শুধুমাত্র যে সমস্ত জাহরি কেরাতে সালাদগুলোতে, যেই সালাদগুলোতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা, আর বাকি যেই সালাদগুলোতে কোরআন তেলাওয়াত আপনি সিররি করবেন, নীরবে করবেন, সেগুলোতে আর শোনার কোনো সুযোগই নেই। আর বেশিরভাগ কেরাতে কিন্তু সিররি তেলাওয়াত, বেশিরভাগ সালাতের মোট সালাতের রাকাত সংখ্যা হচ্ছে কত? 17টা, ঠিক না? 17 রাকাত। 17 রাকাতের মধ্যে 6 রাকাতের মধ্যে আওয়াজ করে তেলাওয়াত হয়, আর বাকিগুলোতে হয় না। দেখছেন, মানে বাকিগুলোতে বিধান করে দিতে পারতো না, যাতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার পদ্ধতি হচ্ছে মূলত গোপনে। আর 2 নম্বর হচ্ছে এই যে 6 রাকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তেলাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন জোরে করে দিয়েছেন। এটা রাতের নামাজের মধ্যে করা হয়েছে। রাতের নামাজগুলোর মধ্যে যেহেতু অন্ধকারের কারণে মানুষের মনোযোগ ঠিক থাকে না, যাতে করে তারা কোরআন কি করতে পারে, কোরআন দিয়ে মনোযোগকে ঠিক ধরে রাখতে পারে। রাতের নামাজের মধ্যে মাগরিবের সালাত, এখন তো আলহামদুলিল্লাহ লাইট টাইট আছে। মরুভূমিতে আমরা যখন গিয়েছি, আমি বিভিন্ন মরুভূমিতে গিয়েছি, মাগরিবের সালাতের পরপরই আস্তে করে বলেন অন্ধকার নেমে আসে, এসা পর্যন্ত অপেক্ষা করতে হয় না, আর লাইট নেই, কিছুই নেই। মাগরিবটা একটু মানে লোকদেরকে চিনা যায় মোটামুটি, অনেক বেশি অন্ধকার হয় না। কিন্তু এসা হচ্ছে আতামা। আতামা কাকে বলা হয়? আতামায়ের শাব্দিক অর্থ হচ্ছে মানে এমন অন্ধকার যে আপনি মানে কাছে দেখতেছেন না, আর কিছু দেখতেছেন না, পুরাটাই কি হয়ে গেছে, ছেয়ে গেছে, অন্ধকারে ছেয়ে যায়। এটা হচ্ছে আতামা। তো এশার সালাতে আপনি কিচ্ছু দেখতে পাবেন না। এই কারণেই এশা, মাগরিব এবং ফজরের এই সালাতগুলোতে যাতে করে আপনি আপনার মনোযোগটাকে বুঝলেন, ধরে রাখতে পারেন, এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতগুলোকে একটু কি করেছেন, লাউড করে দিয়েছেন। বাকি বেশিরভাগ তেলাওয়াত কিন্তু কি নীরবে, বেশিরভাগ তেলাওয়াত নীরবে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার পদ্ধতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। এখানে অতিরিক্ত করা যাবে না, এখানে সীমালঙ্ঘন করা যাবে না। এখানে আমরা যারা সীমালঙ্ঘন করতেছি, এটা আমরা ভুল কাজ করতেছি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের প্রত্যেকটা পয়েন্টকে নির্দিষ্ট করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতাল আকাবাহ, আকাবার দিন সকাল বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন,
ওয়াহু আলা নাকাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উষ্ঠির উপর বসা ছিলেন। আকাবার বলতে বোঝানো হচ্ছে মানে মিনার প্রথম দিন, যে দিন জামরায় আকাবা পাথর নিক্ষেপ করতে হয়। প্রথম দিন একটাতে পাথর নিক্ষেপ করতে হয়, আর জামরায় আকাবাতে পাথর নিক্ষেপ করতে হয়। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফা থেকে মিনায় আসতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সকাল বেলায় বললেন, উল কুতলি হাসান, আমার জন্য কিছু কঙ্কর কি করো, বাছাই করো। ফালাকাতু লাহু সাবআ হাসায়াতিন মিন হাসাল খাজফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি 60টি কঙ্কর বাছাই করে নিলাম, মিনাল খাজফি, যেগুলো আঙ্গুল দিয়ে কি করা যায়, মারা যায়। খাজফ বলা হয় যেগুলো আঙ্গুল দিয়ে নিক্ষেপ করা যায়। ফাজাআলা ইয়ানফুদুহুন্না ফি কাফফিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো হাতের মধ্যে নিয়ে এভাবে ফু দিচ্ছিলেন। এগুলোর মধ্যে কিছু ধুলাবালি হয়তো লাগাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ফু দিচ্ছিলেন। ফাজাআলা ইয়ানফুদুহুন্না ফি কাফফিহি ওয়া ইয়াকুল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, আমসালাহা উলাই ফারমু, এইগুলোর মতো পাথর মারবা, এগুলোর মতো কঙ্কর মারবা। সুম্মা ক্বালা আইয়ুহান নাস, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব মণ্ডলী, হে মানব সকল, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, তোমরা খবরদার খবরদার সতর্ক হও, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। এখনো আপনি জান হয় যে সময় কেউ জুতা মেরে দিচ্ছে, কেউ ছাতা মেরে দিচ্ছে, মানে যার যেভাবে মন চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পাথর, আপনি যে কঙ্কর মারবেন, এই কঙ্কর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, এবং একথা বলতেছেন যে আমসালহা উলাই ফারমু, এই ধরনের কঙ্কর মারবা, আর এর উপরে যেতে পারবে না। এর উপরে গেলে বলতেছেন যে এই ইয়াকুম ওয়াল গুলু, সীমা লঙ্ঘন করবা না। এর উপরে যাওয়া মানে সীমা লঙ্ঘন। যতটুকু পাথর দেখিয়েছেন ঠিক ততটুকু, এরকম বড় নিতে পারবেন না, এরকম বড় নিতে পারবেন না। দেখছেন ইসলাম যে কত, মানে ইসলামের প্রত্যেকটি বিধানের ব্যাপারে কত মানে স্পষ্ট, কত সুস্পষ্ট করে দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বলতেছেন, ফাইন্নামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে আল গুলু ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি। দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ির কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তাদেরকে বলছে একটা করার জন্য করে ফেলছে আরেকটা। আল্লাহর বিধান লঙ্ঘন করে তারা নিজেদের মন মতো নিজেদের বিধানের মধ্যে বৃদ্ধি করে নিয়েছে। সুতরাং ঠিক দ্বীনের মৌলিক বিষয়গুলো যেভাবে আমাদেরকে করতে বলা হয়েছে ঠিক সেভাবেই করার নাম হচ্ছে বিধান, এবং সেখানেই আপনাকে অবশ্যই সুন্নাহ অনুসরণ করতে হবে এবং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আরেকটি হাদিস, এই হাদিসটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর বাড়াবাড়ি করো না। অনেককে দেখা যায় যে যেমন অনেকে তো এমনিতে মানুষ সদকা দান খায়রাত খুব কম করে, আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ, যারা করেন তো করেন, কম সংখ্যক লোক। বেশিরভাগ লোকই যখন দেখা যায় কোন বিপদ আপদের মধ্যে পড়ে গিয়েছে, কোন একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, তখন এমন একটা মান্যত করে যেটা জিন্দেগিতে পালন করতে পারবে না। আমাদের কাছে এরকম মাসআলা প্রচুর আসে, বুঝতে পেরেছেন, যে মানে আমি 1000 সিয়াম পালন করব, 1000 সিয়াম পালন করবেন। আপনি আপনার সামর্থ্য আছে কিনা, শারীরিকভাবে আপনি সক্ষম কিনা, এটা বাড়াবাড়ি, এটা সীমা লঙ্ঘন। নিজের উপর বাড়াবাড়ি করেছেন, নিজের উপর অতিরঞ্জন করেছেন। অনেককে দেখা যায় এই ধরনের মান্যত করে বসেন, যেটা তার পক্ষে পালন করা সম্ভব নয়। যখন কোনো বিপদ এসে যায় তখন এই ধরনের মান্যত করে বসেন, জানে না এই বিধান সম্পর্কে। এটা কিন্তু নিজের উপর বাড়াবাড়ি করা। আর এরকম অনেকে আছেন, একজন বলছেন যে আমার যদি এই ধরনের একটা কিছু হয়ে যায় তাহলে আমি সারা জীবন সিয়াম পালন করব। এখন একাধারে বহুদিন সিয়াম পালন করছে, এরপরে এখন একবারেই সম্ভব না, কারণ শারীরিকভাবে সবার সামর্থ্য থাকে, প্রশ্নই আসছে না, কঠিন বিষয়, এত সহজ বিষয় না। ফলে দেখা যাচ্ছে এখন আর সিয়াম পালন করতে পারে না। কিন্তু তিনি জিজ্ঞেস করে নেন নাই যে তার হুকুমটা কি, আসলে তার এই ব্যাপারে হুকুম কি। কোন ব্যক্তি যদি এই ধরনের মানত করেন যে
পালন করা তার পক্ষে সম্ভব নয়। সেই ব্যক্তি শুধুমাত্র 3টা সিয়াম পালন করলে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু এটা তো আলেমদের কাছে জিজ্ঞেস করে নেই। বহু বছর পর্যন্ত যখন সিয়াম পালন করেছে, এখন আর অসুস্থ হয়ে পড়েছে, এখন তো সিয়াম পালন করতে পারে না, এখন এসে জিজ্ঞেস করতে যে আমি কি করব। এটা হলো আত-তাজদীদু আলাল আনফুস, নিজের উপর, নিজের নফসের উপর বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর কঠিন করে দিবেন। আল্লাহর বিধান অনেকের উপর এই কারণে কঠিন হয়ে যায়, নিজে বাড়াবাড়ি করে ফরজ নয় ফরজ করে নিচ্ছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না কওমান শাদ্দাদু আলা আনফুসিহিম, তোমাদের পূর্ববর্তী এক জাতি, কিছু জাতি শাদ্দাদু আলা আনফুসিহিম, নিজেদের উপর তারা বাড়াবাড়ি করেছে, ফাশাদাদাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর কঠিন করে দিয়েছেন। ফাতিলকা বাকায়াহুম ফিস সাওয়ামি ওয়াদ দিয়ারাত, দেখো এই যে গির্জাগুলোতে এবং এই যে বিভিন্ন তাদের প্যাগোডা আছে, এগুলোর মধ্যে তাদের এখন অবশিষ্ট অংশ আছে, তারা নিজেদের বাড়াবাড়ি কত বেশি করেছে। বাড়াবাড়ি করতে 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 বিধানকে এত কঠিন করে নিয়েছে আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন, সূরা হাদীদের 27 নম্বর আয়াত, ওয়া রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, তারা বৈরাগ্যবাদকে নিজেদের উপর ফরজ করে নিয়েছে, আবিষ্কার করে নিয়েছে। আপনি ইহুদিরা দেখেন না, আপনি ইহুদি পাদ্রীদের জন্য শর্ত করছে, আল্লাহ রক্ষা করছে আমাদেরকে, আল্লাহ বাঁচাইছে, বুঝলেন না? যদি বলতো যে ইহুদিদের মতো এরকম হতে হতো তাহলে আর কাম হয়ে গেছিল। এখন তো ইহুদির মানে পাদ্রী যারা আছে তারা নিজেদের উপর বৈরাগ্যতাকে বাধ্যতামূলক করে নিয়েছে, রাহবানিয়াতান ইবতাদাউহা, এটাকে নিজেরা তারা আবিষ্কার করেছে। মা কাতাবনাহা আলাইহিম, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের উপর এটা ফরজ করি নাই, তারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করে ফরজ করে নিয়েছে। এখন আপনি পাদ্রী হতে হলে আপনার দুনিয়ার সব কিছু একটা সুনির্দিষ্ট তারা নিয়ম করে নিয়েছে, এই নিয়মে হতে হবে। এখন পাদ্রী বেচারা তো মানুষ, মানুষ হওয়ার কারণে সে প্রকাশ্যে বিয়ে করে না, কিন্তু কি করে গোপনে গোপনে সে জেনা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তার জন্য বিয়ে হারাম করে দিয়েছে। এখন হয়তো পাদ্রী হতে পারবে না। এখন আপনি ভালো ভালো করে খোঁজ খবর নেন, দেখবেন যে ইহুদি এবং খ্রিস্টানদের যারা এই পাদ্রী অথবা ধর্মপণ্ডিত অথবা রাব্বি যাদেরকে বলা হচ্ছে, এদের একজনও তাদের বিধান অনুযায়ী পাদ্রী এবং রাব্বি নেই, সম্ভব না। এরা তারা এত কঠিন শর্ত করে নিয়েছে যে মানে যদি আপনি এই মসজিদের ইমামের জন্য শর্ত করেন যে এই মসজিদের ইমামতি করতে হলে তাহলে তার মানে স্ত্রী থাকতে পারবে না, সেই সন্তান থাকতে পারবে না, এমনকি তার কোনো পিতামাতাও থাকতে পারবে না, তাহলে পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যাবে কিনা বলেন তো? এই শর্ত করে আপনার অর্থ কি? এমন অর্থহীন একটা শর্ত করে দিলেন, কোন মানুষ এরকম পাওয়া যাবে কিনা? তাহলে আর মসজিদের ইমাম পারে। ঠিক তারাও তাদের পাদ্রী হওয়ার জন্য এমন শর্ত করে নিয়েছে, এমন সীমা লঙ্ঘন করেছে যে এই ধরনের পাদ্রী পাওয়াই যাবে না পৃথিবীতে কোথাও, একজনের। এগুলো সবগুলো মানে 2 নম্বর পাদ্রী, ভেজাল পাদ্রী আছে। তারা নিজেদের, এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা কাতাবনা আলাইহিম, এগুলো আমি ফরজ করি নাই তাদের উপর, তারা নিজেদের উপর নিজেরা এগুলো বাধ্যতামূলক করে নিয়ে সীমা লঙ্ঘন করেছে। আমার বন্ধুগণ, দ্বীনের ব্যাপারে আমাদেরকে সীমা লঙ্ঘন করার কোন সুযোগ ইসলাম দেয়নি। আমরা সীমা লঙ্ঘন করতে পারি না এবং বাড়াবাড়ি করতে পারবেন না। ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো একেবারে স্পষ্ট, এগুলোর মধ্যে কারো অধিকার নেই সে নিজে কি করতে পারে, পরিবর্তন করতে পারে। এগুলো সাওয়াবেত, একেবারেই অপরিবর্তনশীল বিধান। এই বিধানগুলো কোন আলেমের ইখতিয়ার নেই যে তিনি এটার মধ্যে কমাতে পারবেন আর কি করতে পারবেন, বাড়াতে পারবেন, কোনো সম্ভব না। সুতরাং কেউ যদি কোনোভাবে বাড়াবাড়ি করেন দ্বীনের ব্যাপারে, কোনো হুকুমের ব্যাপারে, বিধানের ব্যাপারে, তাহলে তিনি সীমালঙ্ঘনকারী হন। মালিকি মাযহাবের আলেমরা যখন স্পেনে মুসলিম রাষ্ট্র মানে প্রায় 600 বছর পর্যন্ত ছিল, আপনারা জানেন আন্দালুসিয়াতে, তখন সেখানে মুসলিম শাসক যারা ছিল তাদের মানে সাইজ বেশি ভালো ছিল না, কম বেশি ভালো লোক খারাপ লোক ছিল। সুলতান তিনি ইচ্ছাকৃতভাবে রমাদান মাসের সিয়াম নষ্ট করে ফেলেছে।
দিনের বেলায় স্ত্রী সহবাস করে রমাদান মাসে সিয়াম নষ্ট করে ফেলেছে। তখন আন্দালুসিয়ার কাজী যিনি ছিলেন তার কাছে আসলো এই মাসআলা নিয়ে যে কি করা যেতে পারে। তখন আলেমরা কয়েকজন পরামর্শ দিল যে বলে সুলতান তো আপনি যদি পুরা মাসালাটা সোজা ঠিক মতো দিয়ে দেন, সুলতান তো অনেক লোককে খাওয়াই দিতে পারবে, 60 জন মিসকিনকে খাওয়াই দেয়া, ঠিক না? প্রথম বিধান হচ্ছে সে 60টি রোজা ওই রোজা কাজা করবে এবং 60টি রোজা একাধারে পালন করবে। আর না পারলে তাহলে কি করবে? 60 জন মিসকিনকে খাবারের কি করবে? খাবারের ব্যবস্থা করবে। 60 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করবে। এখন কাজীর কাছে ছিল মালিকি মাযহাবের এক লোক। মালিকি মাযহাবের এই লোক বললো যে সুলতানকে যদি আপনি বলেন যে 60 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করে দে, সুলতান তো 60 জন, সুলতান তো 200 জন খাওয়াই দিবে, তাহলে তো সে মানে সীমা লঙ্ঘন করবে, আবার এই কাজ করবে। আপনি বলেন যে আপনি অবশ্যই 60টা রোজা একাধারে পালন করতে হবে, পালন না করতে পারলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এটা হইলে বাড়াবাড়ি, বুঝতে পেরেছেন? দিনের ব্যাপারে এই বাড়াবাড়ির সুযোগ নাই, সুলতান হোক যেই হোক। তখন আন্দালুসিয়ার কাজী যিনি ছিলেন তিনি বললেন যে মালিকি মাযহাবের ওই ইমামকে বললেন যে তুমি যে এই কথা বলেছো মানে এর তোমার দলিল কি, কিসের ভিত্তিতে বলছো? তখন বলে যে হ্যাঁ আমাদের কাছে দলিল হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সাদ্দু জারিয়া একটা দলিল ব্যবহার করতেন। সাদ্দু জারিয়া হচ্ছে কোন কাজ মানুষদেরকে গুনার দিকে নিয়ে যাবে এটাকে বন্ধ করার জন্য, মানে অবরুদ্ধ করে দেওয়ার জন্য মানে কঠোরতা অবলম্বন করা, যাতে গুনাহ করতে না পারে। কারণ এখানে যদি আপনি সুলতানকে মানে শাসককে যদি বন্ধ না করেন তাহলে সে আরেকবারই কাজ করবে। বলছে না, এটা আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান যেহেতু আল্লাহ তাআলা সহজ করেছেন, সুতরাং আমাকে যেটা আল্লাহর বিধান সেটাই বলে দিতে হবে। এটা হচ্ছে বললেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। দ্বীনের ক্ষেত্রে মানে আমি একটা কঠিন বিধান দিয়ে দিলাম, আমি বিধানটাকে কঠিন করলাম, এটা কিন্তু ইসলামের বিধান নয়। এটা কিন্তু জানতে হবে আমাদেরকে। অনেকে আছে যারা যখন ফতোয়া দেন, যখন কোনো কথা বলেন, তখন তিনি মনে করেন যে কঠিন করতে পারলে তাহলে আমি মনে হচ্ছে মানে একটা ভালো বাহাদুরি আর কি, কঠিন করে দিলাম। না, আল্লাহর বিধান যেভাবে আছে সেভাবে বলতে হবে, এখানে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই, হারাম। এখানে আমাকে কোনো ইখতিয়ার দেওয়া হয়নি যে আমার ইখতিয়ার অনুযায়ী আমি বাড়াই দিব, কঠিন করে দিব। আমি আপনাকে কঠিন করে দেওয়ার কোনো অধিকার রাখি না। তাহলে এই কঠিন করা আমার জন্য কঠিন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কঠিন করে দিবেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে কঠিন করতে নিষেধ করেছেন। কোনোভাবেই শরীয়তের কোনো বিধানকে কঠিন করা যাবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি ইগাসাতুল আহফানের মধ্যে তিনি বলেন, আলাইকুম বিসসাবিলি ওয়াস সুন্নাহ, তোমরা যদি ইবাদত এবং দ্বীনের মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে মধ্যম পন্থা এবং সুন্নাহ অনুসরণ করতে চাও তাহলে তোমাদের আলাইকুম বিসসাবিলি ওয়াস সুন্নাহ, তোমরা রাস্তা এবং সুন্নাহ এই দুইটাকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নাও। ফাইন্নাহু মা মিন আবদিন আলাস সাবিলি ওয়াস সুন্নাহ যাকারাল্লাহ আযজা ওয়া জাল্লা ফাকশা'আররা জিলদুহু মিন খাশিয়াতিল্লাহ, কোন বান্দা যদি সাবিল রাস্তার উপর, সাবিল বলতে এখানে বোঝাচ্ছে ইসলামের যে মূল রাস্তা রয়েছে রাস্তার উপর, ওয়াস সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর, যখন কোন বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাস্তার উপর থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ রাখে নিজের অন্তরের মধ্যে, তখন তার অবস্থা হয় এই যে ফাকশা'আররা জিলদুহু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে এমন ভাবে থাকে যে সুন্নাহর অনুসরণ করার কারণে এবং রাস্তায় ঠিক থাকার কারণে আল্লাহর ভয়ে সব সময় তার দেখবেন যে তার এই যে মানে চামড়াগুলো মনে হচ্ছে যেন আস্তে নরম হয়ে রয়েছে, ভয় থাকে, ভীতবিহ্বল থাকে। এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখনই কোনো কারণে লঙ্ঘন হয় তখন ভয় বিহ্বল হয়ে যায়। এরপরে তিনি বলতেছেন, ওয়া ইন্না ইকতিসাদান ফি সাবিলিন ওয়া সুন্নাতিন খায়রুন মিন ইজতিহাদিন ফি খিলাফি সুন্নাতিন ওয়া সাবিল,
আল্লাহর রাস্তায় থেকে, সুন্নাতের উপর থেকে তুমি যদি সামান্য ইবাদত করো, তুমি যদি মধ্যম পন্থা অবলম্বন করে ইবাদত করো, এটা তোমার জন্য উত্তম। মিন ইজতিহাদিন ফি খিলাফি সাবিলিল ওয়া সুন্নাহ, সুন্নাহর পরিপন্থী, আল্লাহর দেখানো যে রাস্তা আছে এই রাস্তার পরিপন্থী অনেক বেশি ইবাদত করার চেয়ে। কারণ এগুলো অনেক বেশি ইবাদতের দরকার। ইবাদতের কোয়ান্টিটি আমাদের কাছে মতলুব না, সুন্নাহর কাছে মতলুব না। মানে আপনি কি ডেইলি 100 রাকাত নফল নামাজ পড়েছেন, এটা মতলুব না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনি আসলে এই পুরা দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের আনুগত্যের মধ্যে আছেন কিনা, এটা হলো উদ্দেশ্য। সেখানে যদি আপনি 5 ওয়াক্ত শুধুমাত্র 17 রাকাত সালাত আদায় করে থাকেন কিন্তু আল্লাহর বিধান থেকে বাহির না হন, এটা আপনার জন্য উত্তম। আপনি যদি 100 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর বিধান থেকে লঙ্ঘন করেন, সুন্নাহর পরিপন্থী কোন আমল করে দেন। এই জন্য সালাফরা এটাকে খুব গুরুত্ব দিত। রাস্তাটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পথ আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কোয়ান্টিটি ইবাদতের কতটুকু হলো, কয়েক বস্তা আমি ইবাদত করতে পারলাম কি পারলাম না, এটার চেয়ে আমি কি আসলে সুন্নাহর অনুসরণ করে চলতে পারলাম কিনা। সুতরাং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, ফাহরিসু ইযা কানাত আমালুকুম ইকতিসাদান, সুতরাং তোমাদের কাজ যখন, তোমাদের আমল যখন মধ্যম পন্থায় হবে, তোমরা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে এবং গুরুত্ব আরোপ করবে, আন তাকুনা আলা মানহাজিন আম্বিয়া ওয়া সুন্নাতিহিম, যাতে করে তোমাদের আমলগুলো সবগুলো নবী এবং রাসূলদের সুন্নাত এবং তাদের তরিকা অনুযায়ী হয়। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সালাফগণ এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন যে কাজটাকে, সেটা হচ্ছে আমার ইবাদতটা, আমার আমলটা সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা, আমল এর মধ্যে মধ্যম পন্থা ঠিক আছে কিনা, আমল অতিরিক্ত হোক, এটা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে বিষয়টি, সেটা হলো এই, আমাদের সমাজে বুজুর্গির একটা মানদণ্ড তৈরি করে নেওয়া হয়েছে যে কে কত বেশি নফল ইবাদত করলো। নফল ইবাদত আল্লাহ তাআলা ভালোবাসার, এর মাধ্যমে আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়া যায়, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু যদি নফল ইবাদতের সাথে আপনার সুন্নাহর যে সম্পর্ক আছে, এই সম্পর্ক যদি নষ্ট হয়, তাহলে কিন্তু আপনি এই নফল ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার ভালোবাসা সেভাবে লাভ করতে পারবেন না। এই জন্য প্রত্যেকটি ইবাদতের মধ্যে খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে কাজগুলো করতে হবে সুন্নাহকে, কোরআন এবং সুন্নাহকে আমাদেরকে প্রথমে আঁকড়ে ধরতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটি ইবাদতকে কি করতে হবে, তৈরি করতে হবে। বন্ধুগণ, আল ইতিসাম বিস সুন্নাহ, সুন্নাহকে অনুসরণ করা, এটি হচ্ছে সালাফদের অন্যতম মানহাজ। ফলে আমরা এখানে প্রথমে 8টি পয়েন্টে কথা বলবো, যেটি সালাফগণ বলেছেন সুন্নাহর অনুসরণটা আপনাকে, আপনার ইবাদত অনেক বেশি না থাকলেও কিন্তু আপনাকে যেই ফ্যাসিলিটিস গুলো দিবে, সুবিধাগুলো দিবে, সেই সুবিধাগুলো আলোচনা করবো। 1 নম্বর সুবিধা হচ্ছে, সুন্নাহর যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে মুদিল্লাতুল ফিতান, যতগুলো ফিতনা আছে, এই ফিতনার বিভ্রান্তিতে আপনি পড়বেন না, বেঁচে যাবেন। ফলে আজকে দেখবেন আপনি অনেকেই আছে সুন্নাহকে আঁকড়ে না ধরার কারণে তারা কিন্তু ইবাদত করতেছে কিন্তু ফিতনার মধ্যে আছে। ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইতিসামু বিস সুন্নাতি নাজাতুম মিনাল ফিতান, তোমরা যদি সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, এটা নাজাতুম মিনাল ফিতান, ফিতনা থেকে তোমাদের বাঁচার পথ হয়ে যাবে। আমাদের অনেক আলেম ওলামাও আছেন আসলেই এই যে ফিতনায় নিমজ্জিত, এরা বুঝেন না কোনটা ফিতনা কোনটা ফিতনা নয়। ফিতনা কাকে বলা হয় আপনারা কি বলতে পারবেন? কেউ একজন আমাকে ফিতনা কাকে বলে বলতে পারবেন? দেখি, একজনও বলতে পারবে না। ফিতনা কাকে বলে কে বলতে পারবেন? এদিকে একজন বলেন। ফিতনা হচ্ছে মালতুবিসা ফিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মাঝে যেখানে সংশয় তৈরি হয়ে গেছে, কনফিউশন তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ফিতনা। এটা কি হক না বাতিল ক্লিয়ার হচ্ছে না। হক হলে তো হক, বাতিল হলে তো বাতিল, কিন্তু এই দুইয়ের মাঝে যখন মিশ্রণ হয়ে গিয়েছে, এই মিশ্রণটা হচ্ছে কি ফিতনা। এই মিশ্রণটা হচ্ছে
ফিতনা। তাহলে ফিতনা থেকে বাঁচার পদ্ধতি হচ্ছে ইতিসাম বিসুন্নাহ। সুন্নাহকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্নাহকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে তাহলে সে সকল প্রকার শুবহাত এবং শাহাওয়াত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। সকল প্রকার সন্দেহপূর্ণ সংশয়পূর্ণ কাজ এবং সকল প্রকার প্রবৃত্তির কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করতে পারবে। এই কারণেই উলামায়ে কেরামগণ সুন্নাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। এই কারণে তাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ, সুন্নাহর আহল, সুন্নাহর অনুসারী, সুন্নাহকে তারা ধারণ করেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুন্না ইনদা মালিক ইবনে ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুন্না ইনদা মালিক ইবনে আনাস, আমরা মালিক ইবনে আনাসের কাছে ছিলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ কথা বলতেছেন, ফাযাকারতু সুন্নাহ, সুন্নাহ নিয়ে তার সাথে আলোচনা করতেছিলাম যে সুন্নাহর এত গুরুত্ব, সুন্নাহ যেটা এর এত গুরুত্ব কেন। ফাকালা মালিকুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি। মান রাকেবাহা নাজা, যে এই কিস্তিতে উঠতে পারবে সেই কেবল নাজাত পাবে, মুক্তি পাবে। ওমান তাখাল্লাফা আনহা গারিক, আর যে সুন্নাতে উঠতে পারলো না সে ওই নূহের কিস্তিতে যারা উঠতে পারে নাই তারা যেমন ডুবে মরে গিয়েছে এই ব্যক্তিও ডুবে যাবে। এজন্য ফিতনার সময়, বিপর্যয়ের সময়, শুবহাতের সময়, শাহওয়াতের সময় সব সময় টার্গেট থাকতে হবে আপনার, মানে আপনি সুন্নাহর সাথে আছেন কিনা। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, সুন্নাহ এর অনুসরণ, এটা হচ্ছে দলিলুল ওয়ালায়াহ, ওয়ালায়াতের দলিল। কোন ব্যক্তি যদি সুন্নাহ এর পরিপন্থী কাজ না করে তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে তিনি ভালোবাসেন, তার মধ্যে ওয়ালায়াত আছে। ওয়ালায়াতের দলিল হচ্ছে সুন্নাহ অনুসরণ। আমাদের এখানে এখন ওয়ালায়াতের দলিল হচ্ছে ওলি হচ্ছে কাপড় চোপড় খুলে, সুন্নাহ তো দূরের কথা, হারাম কাজ করলে সে হচ্ছে কি সবচেয়ে বড় ওলি। পুরো উল্টাই দিয়েছি আমরা, সুন্নাহ তো নাই, বরং সুন্নাহর বিপরীত, কাপড় চোপড় খুলে ফেললে সে হচ্ছে ওলি, মাতাল হয়ে গেলে সে হচ্ছে ওলি, গাঞ্জা খেলে সে হচ্ছে ওলি, আমাদের কাছে পুরাই উল্টা। এটা একেবারেই, সুন্নাহ হচ্ছে দলিলুল ওয়ালায়া, ওয়ালায়াতের দলিল। আমাদের খেয়াল রাখতে হবে যে যাতে করে সুন্নাহর অনুসরণ কোনো ব্যক্তি যদি করে তাহলে সেই ব্যক্তি তার প্রত্যেকটি কাজের মধ্যে, প্রত্যেকটি কথার মধ্যে আপনি একটা দূরদৃষ্টি পাবেন যেখানে হিকমত থাকবে। সালাফদের মধ্যে কেউ কেউ কথা বলেছেন, মান আমাররা সুন্নাত আলা নাফসিহি কাওলান ওয়া ফি'লান, যে ব্যক্তি কথা এবং কাজে নিজের উপর সুন্নাহকে প্রয়োগ করতে পারলো, নিজের উপর সুন্নাহকে বাস্তবায়ন করতে পারলো, না তাকাবিল হিকমা, সে যখন কথা বলবে তখন হিকমত প্রজ্ঞাপূর্ণ কথা বলবে, যেগুলো মানুষের জন্য কল্যাণ, নিজের জন্য কল্যাণ, এই ধরনের কথা বলবে। ওমান আমাররাল হাওয়া আলা নাফসিহি, আর যে ব্যক্তি নিজের উপর প্রবৃত্তিকে জারি করে দিল, প্রবৃত্তিকে বাস্তবায়ন করলো, কাউলান ওয়া ফি'লান, কথা এবং কাজের মাধ্যমে প্রবৃত্তি অনুসরণটাকে নিজের উপর বাধ্যতামূলক, না তাকাবিল বিদআতি, তার প্রত্যেকটা কথাই বেদাত হবে। তবে যে খালি কথা যা বলতেছে সব বেদাতি কথা বলতেছে, সুন্নাহর চান্স নেই। এই জন্য খেয়াল রাখতে যে হিকমত আর বেদাতের থেকে, মানে হিকমতের পথে থাকতে হলে আপনাকে সুন্নাহ কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি রাসূলের আনুগত্য করো তোমরা হেদায়েত পাবে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো সুন্নাহ। আমাদেরকে যদি আমরা সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদেরকে সকল প্রকার লাঞ্ছনা গঞ্ছনা এবং সকল প্রকার অপমান এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবে। এর মধ্যে ইজ্জত আছে, আল্লাহ তাআলার কাছে ইজ্জত রয়েছে এবং মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইজ্জত রেখেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আসলু আহলিস সুন্নাহ এর মধ্যে এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন যে সুন্নাহর অনুসারী যারা আছেন তারা যখনই দ্বীনের ব্যাপারে কোনো কথা বলবেন তখনই তারা দ্বীনের প্রত্যেকটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে বলবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ বাড়িয়ে অতিরিক্ত কথা বলবেন না। তখন তার প্রত্যেকটি কথা এবং কাজে আল্লাহ রাসূলের অনুসরণ প্রাধান্য পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে তার জন্য ভালোবাসা ঢেলে দিবে।
মানুষের অন্তরের মধ্যে তার জন্য ভালোবাসা। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো সুন্নাহ হচ্ছে, সুন্নাহর অনুসরণ যদি আপনি করেন তাহলে আপনি ফিরকাবন্দি থেকে, আজকাল তো মুসলমানদের মধ্যে ফিরকাবন্দির অবস্থা এমন যে ফিরকা মানে একত্রিত হওয়ার মানে যেদিন একত্রিত হয়েছে না সেদিনই প্রায় বলে যাওয়া যায় যে কতদিনের মধ্যে কি হয়ে যাবে, ফিরকাবন্দি হয়ে যাবে। যেহেতু সুন্নাহর অনুসরণ নেই, তো বুঝতে পেরেছেন, কোথাও শান্তি নেই, ফিরকাবন্দি। 10-20 জন লোক একসাথে হয়েছে, দিনের একটি দাওয়াতি কাজ শুরু হয়েছে, দেখবেন যে হুট করে আরেকজনে সেখানে একটা ফিরকাবন্দি করে দিল। ফিরকাবন্দি, ইখতিলাফ থেকে, মতবিরোধ থেকে বাঁচতে হলে অবশ্যই সুন্নাহর কাছে আসতে হবে। এটা বাঁচার উপায়, মাধ্যম হচ্ছে সুন্নাহর অনুসরণ করা। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো সুন্নাহর অনুসরণ আপনাকে আপনার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য করতে সহযোগিতা করবে। আপনার ইবাদত কি হবে না, আল্লাহ তাআলার কাছে অগ্রহণযোগ্য হবে না, গায়রে মাকবুল হবে না। এরপরে পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো সুন্নাহর অনুসরণ আপনার কিয়ামতের দিন মুখকে আলোকিত করবে, উজ্জ্বল করবে। এগুলো দলিল রয়েছে কোরআনের মধ্যে, আমি শুধুমাত্র সময়ের কারণে একটু মানে দ্রুত বলে যাচ্ছি। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো সুন্নাহর অনুসরণ যদি আপনি করেন, সুন্নাহর সাথে লেগে থাকেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহশারে যাদেরকে হাউদ থেকে পানি পান করাবেন, আপনি তাদের ওদের সাথে পানিও পান করতে পারবেন, ওই সুযোগটুকু চান্স পেয়ে যাবেন। আপনি হয়তো অনেক বড় ইবাদত করেন নাই, কিন্তু ওই চান্স আপনার আছে, ওই চান্স আপনি পাবেন। এরপরে সুন্নাহর অনুসরণ আমাদের জন্য নিশ্চিত করবে জাহান্নামের আগুন থেকে নাজাত নিশ্চিত করবে। সুন্নাহর অনুসরণ এটা হলো গুরুত্বপূর্ণ দিক, কারণ আপনি সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনি এই সুযোগটুকু পাবেন। এটা হলো ফেসিলিটিস গুলো সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে। এবার আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে কি কি কাজ আমাদেরকে সহযোগিতা করবে, যা শুধুমাত্র কাজগুলো বলে দিচ্ছি। যেই কাজগুলো আমাদেরকে সহযোগিতা করবে, প্রথম হচ্ছে আপনাকে সুন্নাহর অনুসরণ করার জন্য আপনার অন্তরে দৃঢ় একটা প্রত্যয় থাকতে হবে যে আমি সুন্নাহর অনুসারী থাকতে চাই। কোনো প্রকারের বেদাতি কাজ আমার থাকবে না। আপনার ইচ্ছা না থাকলে হবে না, আপনাকে ইচ্ছা করতে হবে। এবং এই মনোবল এবং ইচ্ছা এর উপর অবিচল থাকা, এটা বান্দার কামালিয়তের দলিল। বুঝতে পেরেছেন? শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তরিকুল হিজরাতাইনের প্রথম খণ্ডের 401 এবং 400 থেকে 401 এই পৃষ্ঠার মধ্যে বলেন, কামালুল আবদি বিল আজিমাতি ওয়াস সাবাত, বান্দার কামালিয়তের লক্ষণ হচ্ছে সে তার দৃঢ় মনোবলের উপর থাকবে, সে সংকল্প আল্লাহ তাআলার বিধানের উপর সংকল্পবদ্ধ থাকবে। ফামান লাম ইয়াকুল লাহু আজিমাতুন, আর দ্বীনের অনুসরণের ক্ষেত্রে, সুন্নাহ পালনের ক্ষেত্রে যার কোন ধরনের দৃঢ় মনোবল থাকবে না, ফাহুয়া নাকিস, সে সব সময় অপরিপূর্ণ থেকে যাবে, তার কামালিয়ত আসবে না। ওমান কানাত লাহু আজিমাতুন, সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে যার দৃঢ় মনোবল থাকবে, ওয়ালাকিন লা সাবাতা লাহু আলাইহা, কিন্তু দৃঢ় আছে কিন্তু এর উপর অবিচল থাকে না, সবসময় ঠিক থাকে না, ফাহুয়া নাকিসুন, সেই দুর্বল থাকবে, সে অপরিপূর্ণ থাকবে। ফাইজান দাম্মা সাবাতু ইলাল আজিমাতি, যখন দৃঢ় মনোবল এবং সংকল্প দুইটাই একসাথে হবে, তখনই আসমারা কুল্লা মাকামিন শরীফিন ওয়া হালিন কামিল, তখনই এক ব্যক্তির অবস্থা পরিপূর্ণতা লাভ করবে। এজন্য কামালিয়তের বান্দার দলিল হচ্ছে যে বান্দা তার সংকল্পে দৃঢ়বদ্ধ হবে এবং সে দৃঢ় মনোবল নিয়ে কাজ করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো যে সুন্নাহর অনুসরণকারী ব্যক্তি কখনো ইবাদতের ক্ষেত্রে এমন কোন সিদ্ধান্ত নিবে না যে সিদ্ধান্ত তার ইবাদতকে কি করে দিতে পারে, ইবাদতকে কঠিন করে দিতে পারে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে কঠিন কোনো কাঠিন্য আরোপ করেন নেই, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, কঠিন করেন নেই। ফলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে বেশি প্রিয়, ক্বালা আদওয়ামুহা, যেটা নিয়মিত বান্দা করে থাকে, ওয়া ইন কাল্লা, যদিও কম হয়, অনেক বেশি নয় কিন্তু নিয়মিত হতে হবে। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ,
আপনাকে সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে সহযোগিতা করবে কোরআন কারীম তাদাব্বুর, বুঝে উপলব্ধি করে পড়তে হবে। কোরআন থেকে দূরে সরতে থাকা যাবে না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জায়গায় যে আমরা আল্লাহর কোরআন আমাদের অন্তর পর্যন্ত পৌঁছাতে পারিনি, শুধুমাত্র কানের মধ্যে রেখে দিয়েছি। মাথার মধ্যেও যায় নাই, অন্তরেও যায় নাই। কোথায় আছে? শুধুমাত্র কানের মধ্যে আছে। হাফেজ যারা আছে তারা মাথার মধ্যে ঢুকেছে, অন্তরে নিতে পারে নাই। আর আমরা কানের মধ্যে রাখছি, আমরা শুধুমাত্র হাফেজরা শুধু তেলাওয়াত করে আমরা শুনি। আমরা কোথায় রাখছি? আমরা কানের মধ্যে রাখছি। আমাদের কাছে ভালো লাগে, শুনলে খুব ভালো লাগে, কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছাতে হলে কোরআনটা বুঝতে হবে। এটা বুঝার জন্য চেষ্টা করতে হবে, কোরআনের সাথে বসতে হবে। কোরআন থেকে নিজেকে বিরত রাখবেন না, কোরআনের সাথে লেগেই যাবেন যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিন যে আমি কোরআন বুঝি না, এটা হতেই পারে না, আমি কোরআন বুঝতে হবে আমাকে। এই সিদ্ধান্ত নিলে আপনি পৃথিবীর সকল কাজই তো মানুষ এভাবে করতেছে, সম্ভব, এটা মানুষের পক্ষে সম্ভব, কিন্তু অবশ্যই আমাদেরকে কোরআনের সাথে মিশতে হবে। সুন্নাহর অনুসরণের জন্য আরেকটি কাজ সহায়ক, সেটা হচ্ছে এই, আপনাকে নিয়মিত সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুর স্মরণ মানুষদেরকে আল্লাহর বিধানের ক্ষেত্রে নরম করে, আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করে, এবং আপনি সত্যিকার দ্বীনের অনুসারী হতে পারবেন। আসলে আমরা বেশিরভাগ লোকই আছি মৃত্যুর কথা স্মরণ করি, কিন্তু অন্তরে যেভাবে স্মরণ করা দরকার সেভাবে নয়। যদি সেভাবে স্মরণ করতাম তাহলে কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হতো। এরপরে যে পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 নম্বর, সেটা হচ্ছে কিছু ভালো লোকের সাথে সম্পর্ক তৈরি করুন, তাদের সোহবত নিন। কিছু আল্লাহর ভালো বান্দা যারা আছে এদের সাথে সোহবত নিন। আল্লাহর বান্দাদের সাথে সোহবত নিলে মানুষের অবস্থার পরিবর্তন হয়। এটাও আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার কাজকে, আপনার ঈমানকে, আপনার আমলকে যদি নির্ভেজাল করতে চান, তাহলে নির্ভেজাল লোকদের সাথে একটা সোহবত থাকতো, তাহলে তারা আপনাকে গাইডেন্স দিতে পারবে। আমরা দেখা যায় যে অনেক সময় যখন আমরা লোকদেরকে বলেছি যে আপনি পীরের মুরিদ হতে পারবেন না, আমরা যখন লোকদেরকে বলেছি যে আপনারা এই কোনো লোককে আপনারা অন্ধ অনুসরণ করতে পারবেন না, তারা সেখান থেকে এমন অর্থ নিয়েছে যে কোন আলেমদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কারণ সম্পর্ক রাখলে যদি অসুবিধা হয়ে যায়। না, এখানে খেয়াল রাখতে হবে, আপনি অবশ্যই একজন যোগ্য আলেমদের যখন সোহবত নিবেন, তাদের সাথে কিছু সময় দিবেন, তাদের সাথে কিছু উঠা বসা করবেন, তখন আপনার অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। সালাফগণ তাদের সালফে সালিহিনদের যারা তাদের পূর্ববর্তী অনুসারী ছিলেন, তাদের মধ্যে যারা সত্যের অনুসারী ছিলেন, তাদের সাথে বসতেন, তাদের কাছ থেকে সোহবত নিতেন, কারণ সোহবতের মাধ্যমে অনেক পরিবর্তন, অনেক অবস্থার পরিবর্তন তারা লক্ষ্য করতেন। এরপরের পয়েন্ট হচ্ছে সেটা হলো সালাফদের ইতিহাস এবং সাহাবাই কেরামদের ইতিহাস জানতে হবে। কিচ্ছা নয়, খেয়াল রাখবেন, মিথ্যা কিচ্ছা নয়, তো তাদের ইতিহাস আপনাকে কি করতে হবে? জানতে হবে। তাদের জীবনের মধ্যে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, এই শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো 7 নম্বর। 7 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে, দ্বীনের সুন্নাহর অনুসরণ করার জন্য, সুন্নাহর উপর টিকে থাকার জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরগুলো পরিবর্তনকারী, আমাদেরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়েছেন প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়া করতে, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরি ইবাদাতিক ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির, শুকরিয়া এবং উত্তম ইবাদত করার তৌফিক দিন, সহযোগিতা করুন। দেখছেন, এভাবে দোয়া করতেন। ফলে আমরা এই দোয়াগুলো করব। এরপরে পরের পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো নফল নামাজ। কিন্তু খেয়াল রাখবেন, আপনারা অনেকে আছে যে শুধু ফরজের উপর ভিত্তি করে আছেন। ফরজটা হচ্ছে ডিউটি, এতে আল্লাহ তাআলার বিধানের নির্দেশ পালন করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে হলে আপনাকে কি করতে হবে? নফলের সাথে একটা সম্পর্ক রাখতে হবে। এই জন্য সুন্নাহ এর দাবি হচ্ছে নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই ফরজ নামাজের আগে অথবা পরে সুন্নাহ পড়তেন। দেখছেন, এটা মিলিয়ে দিয়েছেন। ফরজটা হচ্ছে ডিউটি,
ডিউটিটা ঠিক মতো পালন করতে হলে তাহলে আগে কি করতে হবে? আগে কিছু সুন্নাহ পালন করতে হবে, পরে কিছু সুন্নাহ পালন করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে সেটা হলো অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটাকে নিয়মিত করতে হবে। আল্লাহ তাআলার স্মরণ যদি আপনার অন্তরের মধ্যে নিয়মিত থাকে তাহলে আপনি এই কাজে সহযোগিতা পাবেন। 10 নম্বর পয়েন্ট সেটা হলো গুনাহ থেকে নিজেকে কি করতে হবে? বিরত করতে হবে, গুনাহ থেকে দূরে সরে আসতে হবে। যদি আমরা নিজেরা গুনাহ থেকে দূরে সরে না আসতে পারি তাহলে আমরা সত্যিকার ভাবে আল ইতিসাম বিসুন্নাহ, সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবো না। বন্ধুগণ, সুন্নাহকে আঁকড়ে ধরা হচ্ছে নাজাতের মূল পথ। ফলে দ্বীনের উপর কেউ যদি অবিচল থাকতে চায়, অটুট এবং কোন ধরনের দিন থেকে বিচ্যুত না হতে চায়, তাহলে তাকে তার ইবাদতের ক্ষেত্রে সালাফদের মানহাজ সেটা হলো মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এবং সুন্নাহ অনুযায়ী কি করতে হবে? ইবাদতকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফদের এই মানহাজ, এই কর্মনীতি আমাদেরকে জীবনে প্রত্যেকটি পর্যায়ে যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যাতে সুন্নাহর সাথে সম্পৃক্ত থাকতে পারি, ইবাদত অনেক বেশি না হোক, এর আমি ফ্যাসিলিটিস গুলো বলেছি, ইবাদত অনেক বেশি না হলেও কিন্তু আপনার নাজাতের ব্যাপারে এখানে কি আছে? নিশ্চয়তা আছে। এই জন্য সুন্নাহর সাথে মিলে থাকতে পারলে আপনি কিন্তু নাজাতের নিশ্চয়তা পাবেন। যদিও আপনার হয়তো অনেক বেশি ইবাদত হবে না, কিন্তু সুন্নাহ বর্জন করে, সুন্নাহকে বাদ দিয়ে আপনি যদি ইবাদতের বিশাল বিশাল বস্তা নিয়ে আসেন, কিয়ামতের দিন হতে পারে যে সুন্নাহ অনুসরণ না করার কারণে সেই বস্তাগুলো আপনার কি হবে না? কাজে লাগবে না। কারণ অনেক কোয়ান্টিটি ইবাদতের মাতলুব নয়, আমাদের কাছে দাবি নয়। আমাদের কাছে দাবি হচ্ছে ইবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, সুন্নাহর মাধ্যমে যেন আমরা আমাদের নাজাতকে নিশ্চিত করার জন্য সুন্নাহর অনুসরণকে নিশ্চিত করতে পারি। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন এবং মধ্যম পন্থা যেন আমরা অবলম্বন করতে পারি। সেটা প্রথম হচ্ছে তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এবং হালাল যে সমস্ত কাজ আছে খাবার দাবার সহ এগুলোর ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন এবং অপচয় করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি কোন প্রশ্ন থাকে আসতে পারেন। হচ্ছে আমরা কি কতক্ষণ সময় আছে জামাতের? আমরা কি গিয়ে নামাজ পড়তে? ঠিক আছে, তাহলে পবিত্র কালামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, লোকেরা তোমাকে প্রশ্ন করে আল্লাহর রাস্তা কতটুকু ব্যয় করব। তারপর আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রয়োজনের অতিরিক্ত অংশ ব্যয় করো। আবার 2.5% যাকাত ফরজ করা হয়েছে, কিন্তু অনেকের এত সম্পদ যে 2.5% যাকাত আদায় করলেও প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে যায়। অনুগ্রহ করে ব্যাখ্যা করবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে তারা কত পরিমাণ খরচ করবে। কুলিল আফওয়া, আপনি বলে দিন যে তাদের প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটা খরচ করে দিবে। এটা হলো সর্বোচ্চ গ্রেড খরচ করার, বুঝতে পেরেছেন? এটা খরচ করার সর্বোচ্চ গ্রেড। কারণ আপনাকে খরচ করার ইখতিয়ার দিয়েছে, সর্বোচ্চ গ্রেড হচ্ছে আপনি এতটুকু গ্রেড, মানে আপনার প্রয়োজনের অতিরিক্ত যা আছে খরচ করে দিতে পারবেন। যাকাত এটা আপনার এই ফরজ খরচ নয়, যাকাত আপনার এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে আপনার ইনফাকের জন্য। যাকাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ। আপনাকে যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থেকে যায় যেগুলোর নিসাব আপনার কাছে রয়েছে, তাহলে আপনি অবশ্যই যাকাত কি করবেন? আদায় করবেন, অবশ্যই যাকাত আদায় করবেন। কিন্তু যদি আপনি পুরোটাই খরচ করে দেন তাহলে তো আপনার যাকাতই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খরচের অনুমোদন দিয়েছেন, আপনার প্রয়োজন অতিরিক্ত খরচ করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আর যাকাত দিতে হবে না। কিন্তু আপনি রাখতেও পারবেন, আপনি কি করতে পারেন? সঞ্চয় করতে পারবেন। লাইস ইবনে সাআদ আল মিসরি রাহিমাহুল্লাহ তাআলা ইমাম মালিক রহমতুল্লাহ সমপর্যায়ের লোক ছিলেন, প্রথম শতাব্দীর। ইমাম মালিক রহমতুল্লাহ সমপর্যায়ের লোক ছিলেন, হিজরি প্রথম শতাব্দীর লোক ছিলেন এবং একজন মুজতাহিদ ছিলেন তিনি, ইমাম লাইস রহমতুল্লাহ আলাইহি। তার ছেলে বর্ণনা করতেছেন সিয়ার আলামুন নুবালার মধ্যে, তার আব্বার কাছ থেকে বর্ণনা করতেছেন
প্রথম শতাব্দীর লোক বলছেন যে আমার আব্বার বছরে আমার আব্বার ইনকাম ছিল তখনকার সময়, বলতেছেন যে 50,000 দিরহাম। 50,000 দিরহাম কি? হ্যাঁ, যে আমলে মানে 2 দিরহাম দিয়ে একটা ছাগল কিনতে পারতো, সেই আমলের কথা বলতেছেন। 50,000 দিরহাম ইনকাম ছিল, বুঝতে পেরেছেন? 200 দিরহাম হচ্ছে যাকাতের নিসাব। যাকাতের নিসাব কত? হ্যাঁ, 200 দিরহাম। আর তার ইনকাম ছিল কত? 50,000 দিরহাম। বলছে জীবনে কোনোদিন আমার আব্বার উপর যাকাত ফরজ হতো না। মানে কি? কি বুঝলেন? কি বুঝলেন? হ্যাঁ, এটা আমার আব্বার উপর জীবনে কোনো যাকাত ফরজ হতো না, কারণ ওই প্রয়োজনের অতিরিক্ত যা আছে সবটাই খরচ করে দিতেন, সবটাই খরচ করে দিতেন, যাকাত ফরজ হতো না। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খরচ করার গ্রেডের অনুমোদন দিয়েছেন। যদি কোনো কারণে জমে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হকটুকু আপনাকে আদায় করতে হবে। আপনি এখান থেকে ছাড় পাবেন না, এটা ফরজ, এটা বাধ্যতামূলক। 2.5% না দিয়ে আপনার সম্পদই রাখতে পারবেন না, সম্পদই রাখতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, আপনি এক মাসলার বিষয়ে বলতে বলেছেন, জামাতে ভিতর নামাজে ইমামের সাথে নিয়ত করে ভিতর না পড়তে চাইলে নফল নিয়ত করে ইমাম সালাম ফিরানোর মুক্তাদি দাঁড়িয়ে 4 রাকাত পড়তে পারবে, এর দলিল কি? মানে আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আমি কোন এক মাসালায় বলেছি জামাতে ইমামের সাথে বিতিরের নামাজ যদি কেউ পড়তে না চান তাহলে তিনি নিয়ত করে, নফল নামাজের নিয়ত করে তিনি কি করতে পারবেন? ইমামের পিছনে পড়তে পারবেন। ইমামের পেছনে তিনি যে নামাজ পড়তেছেন এগুলো সব নফল নামাজ। নফল নামাজ যদি ইমামের পিছনে 2 রাকাত পড়া জায়েজ হয় তাহলে 3 রাকাত পড়াও জায়েজ। 3 রাকাত পড়া যদি জায়েজ হয় তাহলে 4 রাকাত পড়াও কি জায়েজ। যেহেতু নফল নামাজ, রাতের নামাজ ইমামের পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করে দিয়েছেন, সুতরাং এটা 3 রাকাত পড়াও জায়েজ, 4 রাকাত পড়াও কি জায়েজ। এটা তো মানে কমন দলিল, কমন দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন নফল সালাত যদি কেউ ইমামের পিছনে পড়তে চায় তাহলে ইমামের পিছনে পড়তে পারবে। আর সেই দলিলের ভিত্তিতেই এখানে 4 রাকাত আপনি পড়তে পারবেন। 4 রাকাত পড়ার ক্ষেত্রে আপনার অতিরিক্ত 1 রাকাত পড়লেন, আর কিছুই নয়। বিচার দিবসে আল্লাহ তাআলা সূরা রহমান তিলাওয়াত করে শোনাবেন, এ কথা না, এর কোনো ভিত্তি নেই। যদি শুনান তো ভালো, আল্লাহর কাছে শুনলেন ভালোই লাগবে। আপনাদের কেমন লাগবে? হ্যাঁ, এর চেয়ে কিন্তু না, এরকম কোনো হাদিস সাব্যস্ত হয় নাই। যদি হাদিস সাব্যস্ত হতো তাহলে বলতাম যে হাদিস সাব্যস্ত হয়েছে। না, এর ধরনের কোনো হাদিস সাব্যস্ত হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সূরা আর রহমান পড়ে শোনাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি শুনান তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ফরজ সালাতের জন্য বাসা হতে উযু করে মসজিদে আসা হজের সমান ফজিলত হাদিস বলেছেন। হাদিস নাম্বারটা জানালে আমি কোথাও বললে যেন রেফারেন্স দিতে পারি। হাদিস নাম্বার তো সেখানে আমি বলে দিয়েছি, আপনাদেরকে হাদিস নাম্বার বলে দিয়েছি আমি। আমার ওই আলোচনার মধ্যে আপনি পেয়ে যাবেন হাদিস নম্বরটা, সেখানে বলাই আছে। একেবারেই সহিহ হাদিস, একেবারেই সহিহ হাদিস, হাদিস নাম্বার বলা আছে। কোরআনকে কোরআনের ভাষায় বোঝা কি ওয়াজিব নাকি অনুবাদ বুঝলেও হবে? ওয়াজিব হওয়ার দলিল কি? প্রথম কথা হচ্ছে, কোরআনকে যদি আপনি কোরআনের ভাষায় না বুঝেন তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন না, ভুল বুঝবেন। অনুবাদের অর্থটা কি? অনুবাদের অর্থ হচ্ছে কোরআন পড়ে অনুবাদক যেটা বুঝেছে, খুব ভালো করে খেয়াল করেন, অনুবাদক যেটা বুঝেছে সেটা তিনি অনুবাদ করছেন। ঠিক বুঝতে পেরেছেন কিনা? এখন অনুবাদক যদি ভুল বুঝে তাহলে আপনি অনুবাদক যেটা লিখছে সেটা কি করেছে, সেটা ভুল হয়ে গেছে, ঠিক না? এরপরে আপনি যখন অনুবাদ পড়লেন, খুব ভালো করে খেয়াল করেন, আপনি যখন অনুবাদ পড়লেন, অনুবাদ পড়ে আপনি অনুবাদকের কথা না বুঝে আপনি আপনারটা বুঝেছেন। এখানে কয়টা ভুল হচ্ছে? 2টা ভুল হচ্ছে। একটা হচ্ছে প্রথমে অনুবাদ বুঝতে গিয়ে কিছু ভুল হয়েছে, তারপরে সেকেন্ড অনুবাদকে একটা লিখেছেন, সেটা যা বুঝছেন সেটা লিখেছেন, লিখতে গিয়েও ভুল হতে পারে। বাকি লিখতে ভুল হয় নাই, আমি মনে করলাম যে অনুবাদক যেটা বুঝেছেন আপনি যখন পড়েছেন আপনি পড়তে গিয়েও ভুল বুঝছেন। এবার আপনি কতগুলো ভুলের মধ্যে পড়ে গেলেন। এই জন্য কোরআন তো আল্লাহর কালাম, এটা তো আমাদের কাছে হেফাজত করা হয়েছে, অক্ষরে অক্ষরে হেফাজত করা হয়েছে। হেফাজত করা হয়েছে অক্ষরে অক্ষরে কেন? যাতে করে আমি বুঝতে পারি।
নাহলে তো কোরআনে আরবির দরকার নেই। পৃথিবীর কোনো কিতাব নেই, আসমানে একটি কিতাবও আজকের দিন পর্যন্ত সংরক্ষণ করা হয় নাই যেগুলো অক্ষর অক্ষর সব আছে। তাওরাত কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? তাওরাত কি আছে? নাই। ইনজিল কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? ইনজিল কি আছে? নাই। সুতরাং কোরআন রাখাই হয়েছে এই জন্য যাতে করে আমরা কোরআনটাকে কি করতে পারি, আল্লাহর কথাটা, আল্লাহর কালামটা আল্লাহর ভাষায় বুঝতে পারি। আর আমার আল্লাহর কথা আপনার কাছে যদি প্রিয় না হয়, আপনি অনুবাদকের কথা প্রিয় হবে কোত্থেকে? প্রশ্নই আসে না। আমার আল্লাহর কথা যখন শুনবেন তখন দেখবেন যে এমনিতেই অন্তর পরিবর্তন হয়ে যাবে, কারণ এটা অন্তরের উপর কাজ করে। এটা কিসের উপর কাজ করে? এটা অন্তরের উপর কাজ করে। পৃথিবীর সমস্ত ক্ষেত্রে আমার আল্লাহর কালাম, আল্লাহর কথা সমস্ত ক্ষেত্রে কাজ করবে। সুতরাং এটাই আপনাকে দেখবে যে ব্যবহৃত। এই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে কোরআনের ভাষায়, কোরআন যেভাবে বলেছে সেভাবে। মাঝখান দিয়ে ৩-৪ জনের বুঝ নিয়ে আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। যেমন কোরআনের সর্বপ্রথম অনুবাদ করেছে ইংলিশে আবুল আসাদ, না? আপনারা জানেন না? হ্যাঁ, সর্বপ্রথম অনুবাদ করেছে, পুরাটাই ভুল অনুবাদ করেছে। সে যেটা বুঝছে, মানে সে তো ইচ্ছাকৃতভাবে ভুল করছে, আমি কথা বলতেছি না, বুঝতে পেরেছেন? পুরাটাই যা অনুবাদ করছে ভুল অনুবাদ করেছে। ফলে কোরআন থেকে যারা এখন পর্যন্ত মানে অনুবাদ নিচ্ছে এবং অনুবাদ মানুষদেরকে বুঝাচ্ছে, সব ভুল করতেছে। খেয়াল রাখতে হবে, আপনি অনুবাদক তার বুঝ কি করেছেন সেখানে উল্লেখ করেছেন, কিন্তু আপনি কি আসলে অনুবাদকের বুঝ অনুযায়ী আপনি বুঝবেন, নাকি আপনি আল্লাহর কালাম সরাসরি আল্লাহ তাআলা যেটা বুঝাচ্ছেন সেটা বুঝবেন? সেটা বুঝতে হলে আপনাকে অবশ্যই কোরআনের সাথে কি করতে হবে, মিশতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ সাহাবায়ে কেরাম খারাপ লাগলে মসজিদে চলে আসতেন, কিন্তু আমাদের মসজিদে নামাজের সময় ব্যতীত এটা কিচ্ছু আমার করার নেই। মসজিদে মোবাইল মসজিদের এসি চুরি হয়ে যাবে, মসজিদের ফ্যান চুরি হয়ে যাবে, মসজিদের লাইট চুরি হয়ে যাবে, এই জন্য মসজিদ বন্ধ করে দিচ্ছে। এখন কি করবো আমরা? তবে কোনো সন্দেহ নেই, মসজিদ বন্ধ করা এটা আসলে মসজিদের আমাদের আলোচনায় আসবে। এটা মসজিদ কমিটির আলোচনা যখন আমরা করব, যদি আমি জীবিত থাকি ইনশাআল্লাহ তাআলা এই আলোচনা কমপ্লিট হলে আপনারা সব পেয়ে যাবেন। সে আলোচনার মধ্যে আসবে, মসজিদ কমিটির দায়িত্ব এই আলোচনার মধ্যে আসবে, বুঝতে পেরেছেন? এখন আমি যেখানে নামাজ পড়ি সেখানে আমার এই পর্যন্ত মানে জুতা যা ছিল সবগুলো চুরি হয়ে গেছে। পরে বলছি যে না, এবার পুরান জুতা আছে যা সেগুলোই ব্যবহার করবো, আর জুতা কিনবো না, জুতাই কিনবো না, বুঝতে পেরেছেন? তো এখন এটা কি মসজিদ কমিটি আমার জুতা দিবে, না মসজিদে ইমাম সাহেব জুতা দিবে? এই তোমরা ইমাম সাহেবরা দিবা? হ্যাঁ, তো কে দিবে এটা? বুঝতে পেরেছেন? এগুলো আলোচনা হবে মসজিদ কমিটির দায়িত্ব এবং আদব নিয়ে যখন আমরা আলোচনা করব, আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদের সাথে কথা বলবো, বুঝতে পেরেছেন? এখানে দায়িত্ব আছে। আসলে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ ইবাদত করতে চাইলেও পারবে না। একজন ব্যক্তি মনে করেন এই বাসার লোক, তিনি সফর থেকে আসছেন, খুব ভালো করে খেয়াল করেন, সফর থেকে আসছেন, আমার চলে যেতে হবে, আমি নামাজ পড়বো ওইদিকে গিয়ে। এই বাসার লোক সফর থেকে আসছেন, সুন্নাহ হচ্ছে তিনি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বেন, তারপর বাসায় যাবেন। এখন এই লোক মসজিদে আসতে পারবে? 2 রাকাত নামাজ পড়তে পারবে? পারবে না। কেমনে পারবে? পারবে না, কারণ মসজিদ তো বন্ধ। সে মসজিদে টয়লেটে গিয়ে নামাজ পড়তে হবে, তাও অনেক জায়গায় টয়লেটও খোলা থাকে না, টয়লেটও খোলা থাকে না। তো এই জন্য এগুলোর ব্যবস্থাপনা কি করতে হবে? চেঞ্জ করতে হবে, ব্যবস্থাপনা চেঞ্জ করতে হবে। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। এটা ঠিক আছে, ধরো।